হচ্ছে বেগ। রাস্তার মাঝখানে দৃশ্যমান লাইনটি একটি শক্ত রেখা। এর উপর দিয়ে অতিক্রম করা বা চড়ে যাওয়া নিষিদ্ধ। কি দিলেন তো ভাই? এই রকমের লিখে ভয়েস করে রোবটে করে অনেক সময় চলে যায়। আবার দেখা গেছে ট্রান্সলেট এক জিনিস আর বুঝাই বলা এক জিনিস। আমি যে ট্রান্সলেট করে এটা করি তাহলে রোবটের মতো শোনা যাবে, আর যদি আমি সুন্দর করে আমাদের যেভাবে আমরা কথা বলি এইভাবে যদি দেখি তাহলে সময় বেশি চলে যায়। সমস্যা নাই। তো যাই হোক, সময় ইনশাআল্লাহ লাগলে লাগুক, যাদের মতই না হইতেছে এই তো হচ্ছেই। সময় লাগলে লাগুক ভাই, তারপরও সুন্দর কিছু চাই। হবে হবে ইনশাআল্লাহ হবে। এটা কি দেখা সময়- যায়? ফাইনগুলো কি দেখা যাচ্ছে? দেখা যায়। জি জি ভাই দেখা যায়। ওকে, ঠিক আছে। হুম, দেখেন এই যে এই যখন ব্লু কালারের সাইনবোর্ড থাকবে গোলের ভিতর ব্লু, তখন এটার অর্থ জি। হচ্ছে অব্লিগেতোয়া, মানে বাধ্যতামূলক। জি জি প্রথম সাইনবোর্ডটা, এবং ফ্রান্সে প্রতিটা সাইনবোর্ডের একটা করে নাম্বার থাকে আর কি, যেমন গাড়ির নাম্বার থাকে, এই সাইনবোর্ডের নাম্বার থাকে। তো সাইনবোর্ডের নাম্বার হচ্ছে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলো হচ্ছে যারা মানে বুঝার জন্য আর কি, কোন সাইনবোর্ডের অর্থ কোনটা, সমস্যা নাই। তো প্রথমে তো আমরা দেখতেছি গোলের বৃত্তর ভিতরে ডান দিকে একটা ফ্ল্যাশ আছে, মানে ডান দিকে যাওয়া বাধ্যতামূলক। আমরা যখন এই সাইনবোর্ডটাই করব, সাইনবোর্ডের আগে ডান দিকে চলে যাব। এইটা সাধারণত আপনার গোল চক্কর আছে না, মানে সজিরাতোয়া, ওইগুলোতে থাকে। রূপওয়া, সজিরাতোয়া এটার মধ্যে থাকে। এই ছাড়াও যে কোনো রোডের মধ্যে থাকে। তো এটা হচ্ছে যখন আমরা এটা দেখবো ডান দিকে বাধ্যতামূলক ভাবে আমরা ঘুরে যাব। এইটার অর্থ কি? এটা বাম দিকে যায়, বাম দিকে যাইবে। হ্যাঁ, বাম দিকে যাওয়া বাধ্যতামূলক। এইটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে এই সাইড দিয়ে যাওয়াটা বাধ্যতামূলক, মানে এটা দিয়ে বুঝাইছে মনে করেন যে হয়তোবা সাইডে কোনো রাস্তা আছে, মানে বুঝাইছে এই এই দিকের রাস্তাটা যাও তুমি। সামনে গিয়ে আগে ডান দিকে। হ্যাঁ জি, এইটা হচ্ছে উল্টা দিকে বাম দিকে চাইপা যাও। এটা হচ্ছে সোজা সোজা যাও বাধ্যতামূলক। এটা হচ্ছে ডান দিকে ঘোরা বাধ্যতামূলক। এটা হচ্ছে বাম দিকে ঘোরা বাধ্যতামূলক। এটা হচ্ছে সোজা যাবা অথবা ডান দিকে যাইবা বাধ্যতামূলক। হ্যাঁ এটা 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 হচ্ছে তুমি এই সাইডে থাকা বাধ্যতামূলক। মনে করেন যে সাধারণত দুইটা সেপারেট বোয়া হয় না অনেক সময়, লাইন বলে এই সাইডের লাইনে থাকা তোমার বাধ্যতামূলক। তখন আপনি রোডের সাথে সাথে বুঝতে পারবেন আর কি। তারপর এটা হচ্ছে সোজা যাইতে পারবা বাধ্যতামূলক, নয়তোবা তুমি বাম দিকে যাও, দুইটা পছন্দ আছে তোমার, সোজা নয়তোবা বাম দিকে। এইটা হচ্ছে ডান দিকে যাও নয়তোবা বাম দিকে যাও। এটা হচ্ছে বন সি ক্লাব, হ্যাঁ, বা পি সি ক্লাব, মানে হচ্ছে সাইকেলের লাইন বাধ্যতামূলক, মানে সাইকেল এই রাস্তা দিয়ে যাবে বাধ্যতামূলক। এটা হচ্ছে মানুষ, শুধু মানুষ যাওয়া বাধ্যতামূলক এই রাস্তায়। তো যখনই আমরা এই সাইনবোর্ডটা দেখবো মানুষের, এই জায়গায় গাড়ি চালানো যাবে না, শুধু মানুষ। হ্যাঁ, সাইকেলের জায়গার মধ্যে শুধু সাইকেল যাবে, গাড়ি চালানো যাবে না। এই রয়েছে কাবালিয়ে, মানে অশ্বারোহীরা শুধু যাইতে পারবে বাধ্যতামূলক, কিন্তু তারা অন্য জায়গায় তো যাইতে পারবে, কিন্তু আমরা কিন্তু যাইতে পারবো না, যারা গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে ভিতেস অব্লিগাতোয়া 3 কিলোমিটার, মানে 30-এর নিচে চলা যাবে না, 30-এর উপরে চলতে হবে। এখানে অনেক সময় থাকবে 4 কিলোমিটার, যেমন অটো রাস্তার মধ্যে, মানে অটো রোডের মধ্যে বাম দিকের লেনে 80-র নিচে থাকা যাবে না, নরমাল ওয়েতে, নরমাল গতিতে। জ্যাম হচ্ছে অন্য বিষয়। ভাইয়া তারপর এখানে কি হচ্ছে বুঝাইছে? এটা 30-এর নিচে চলা যাবে না, 30-এর নিচে চলা যাবে না। হ্যাঁ, 30-এর নিচে চলা যাবে না। তাহলে কত চলতে হবে? 40? হ্যাঁ, নরমাল রোড, হয়তোবা নরমাল রোড বলতে হয়তোবা গতি সম্পন্ন কোনো রাস্তা। তাহলে কি ভাইয়া 35 চলতে হবে বা 40 চলতে হবে? 30-এর উপরে চলতে হবে। এখানে যদি 80 লেখা থাকে 80-র উপরে থাকতে হবে। সাধারণত আপনার অটো ইয়ের মধ্যে, রোডের মধ্যে বাম দিকে লেন 80 কিলোমিটার ঘন্টায় মিনিমাম। বাম দিকে লেন। আচ্ছা, তারপরে হচ্ছে সেনানেশ, এটার অর্থ হচ্ছে চাকার মধ্যে চেন দেওয়া, মানে সেনানেশ বাধ্যতামূলক। সাধারণত তুষার যখন পড়ে তখন পাহাড়ি অঞ্চলে এই ধরনের, মানে চাকার মধ্যে চেন লাগাইতে হয়। এই চেন আগলা কিনতে পাওয়া যায়, পরে আপনার
মানে চেনের চারিদিকে এটা লাগাইয়া আপনি তালা টাইপের আছে মানে লক টাইপের লক করে আপনার চালাইতে হইব, নয়তোবা গাড়ি স্লিপ খেয়ে পড়ে যাইব। তো এইগুলো হচ্ছে পাহাড়ি এলাকায় তুষার প্রবণ এলাকার মধ্যে এটা বাধ্যতামূলক। আমরা যেহেতু সারা ফ্রান্সে তা শিখতেছি যে মাসিক ওদিকে সারা বছর বরফ পড়ে, তো ওদিকে এইগুলো লাগে বেশি শীতের সময়। এটা হচ্ছে বাস অব্লিগাতো, এই রাস্তা দিয়ে বাস যাবে অব্লিগাতো ভাবে। এটা হচ্ছে ট্রামের রাস্তা বাধ্যতামূলক, ছবি কিন্তু কথা বলতেছে। আলু মেবু ফু মানে লাইট জ্বালানো বাধ্যতামূলক। যেমন টানেলের ভিতরে গেলে আপনার লাইট জ্বালানো বাধ্যতামূলক, তখন আপনার এই সাইনবোর্ডটা দিয়ে দিবে। বা অথবা সুতেরা আপনার যে আন্ডারপাসের মধ্যে যেটা থাকবে তখন অন্ধকার, তারা বলছে লাইট জ্বালানো বাধ্যতামূলক। এইটা হচ্ছে যখন কাটা থাকবে বাধ্যতামূলক শেষ, 30 কাটা 30 বাধ্যতামূলক শেষ, সাইকেল কাটা সাইকেল বাধ্যতামূলক শেষ, মানুষ সাইকেল ওই কাবালিয়ে যাই আছে এখানে যেগুলো দেখতেছি লাল করে কাইটে দিলে মানে তোমার নিষেধাজ্ঞা শেষ, এরপর থেকে নরমাল। আর আলু মে বুফ কার জানি শব্দ হচ্ছে, যার শব্দ হয় তারা মিউট করে রাখি প্লিজ। ভাইয়া অনেক শব্দ হচ্ছে। আচ্ছা আপনি এটা মিউট করে রাখেন আপু। আচ্ছা মিউট করে দিচ্ছি আপনাকে। ওটা উনি মিট হয়ে গেছে অলরেডি। আমার মাথায় থেকে শব্দ আসে, কাজ করতেছে না কেন? সেলিনা আপু দেখেন আপনার ওই জায়গায় একটা মাইক্রোফোনের মতন সিস্টেম আছে, এইটাতে ক্লিক করেন। ভাই আমি বন্ধ করছি তো, আমি তো বন্ধ করে যাচ্ছি। আচ্ছা তারপর কার শব্দ হইতেছে? কেউ হাঁটতাছে, লাইনে থাকে কেউ হাঁটতাছে। আচ্ছা হ্যাঁ ওকে, হ্যাঁ আমি একজনকে পাইছি, সমস্যা নাই। দুই শব্দ করে তো তারা হ্যাঁ অনেকে আছে দেখা গেছে পাশাপাশি কাজ করতে হয়, অনেক সময় অনেক কিছু করতে হয়, তো সমস্যা নাই। আপনারা মিউট করলে আপনারা শুনতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। শুধু কথা বলতে গেলে আপনি খালি অন করে নিবেন, আনমিউট করে কথা। নয়তোবা আপনি মিউট করে রাখবেন, সবার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। ওকে স্যার, কোনো সমস্যা নাই, সাউন্ড হতেই পারে। তারপরে হচ্ছে ফাদ আলুমাস দেফু মানে যখন ওই যে আমরা বললাম না লাইট জ্বালানো বাধ্যতামূলক, এটা কিন্তু আবার কাটা দিবে না, এটা হচ্ছে ফা লেখা থাকবে মানে শেষ, নিষেধাজ্ঞা শেষ। তো আমরা সবগুলো বুঝলাম আজকে, সবকিছু অব্লিগাতো পানুয়া তো মনে হয় না জানার কারো দরকার আছে। এখন আমরা চলে যাব পোরশনে। ওকে ভাই। ভাই ভিডিওটা বন্ধ করলে হয় না? কার জানি ঘরের ভিডিও দেখা যাচ্ছে। বুঝি নাই, ভিডিওটা বন্ধ করা হয় না, কোন ভাই জানি ভিডিও খুলে রাখছে, খালি ভিডিও আসতেছে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান দেখতেছি, সমস্যা নেই। অনেকে আমরা নতুন আসি, অনেক সময় আমরা বুঝি না, অনেক সময় প্রতিদিন দিন তো একজন করে জয়েন হইতেছে, সবাই তো আর বুঝে না, তো সমস্যা নাই। হ্যাঁ আস্তে আস্তে সবই হবে। ওকে আমি দেখতেছি না, আপাতত সবার বন্ধ আছে। এক ভাইয়ের এই যে এখানে আছে, আমি ওনাকে করে দিচ্ছি, মানে ভিডিও অফ করে দিচ্ছি। ওকে এই যে এখানে স্টপ ভিডিও, ওকে হ্যাঁ আমি ভিডিও বন্ধ করে দিয়েছি তার। ওকে পারফেক্ট। তারপরে আমরা ওকে স্টার্ট, কালকে মনে শেষ করতে পারেনি না 40টা। ওকে। Le chargement d'un véhicule peut dépasser. À l'avant, oui. Réponse A. Non. Seuls les médicaments vendus sur ordonnance présentent un risque pour la conduite. Oui. Réponse A. Non. Réponse B. Oui. আপনার মানে অর্ডন্যান্স হচ্ছে যে ডাক্তারি সার্টিফিকেটের মাধ্যমে যে ওষুধগুলো বিক্রি করে, এইগুলো কি ডেঞ্জারাস কিনা শুধু মানে আপনার সময় মানে ড্রাইভিং করার সময়? বি হবে, এটা তো নো হবে, কারণ এখানে লাল চিহ্ন। Les médicaments ne sont pas sans danger. Pour éviter des effets néfastes graves, certains sont vendus uniquement sur ordonnance. হ্যাঁ আপনার দেখেন, আমরা যখন ঔষধ খাবো,
ঔষধের পিছনে 3 রকমের ডেঞ্জারাস লেখা আছে, হ্যাঁ? যখন দেখবেন যত কালার হবে, যেমন হলুদটা নরমাল, তারপরে অরেঞ্জ কালারটা একটু ডেঞ্জারাস, আর লালটা খেয়ে চালানো যাবে না। দেখেন লেখছে নপা কুন্দুই সো আবুয়া লু আনুতিস, নুডিস না পইরা করা যাবে না, মানে ডাক্তারের অনুমতি আছে কিনা। নপা কুন্দুই সনাভি আ প্রফেশনাল দ সন্তে, ডাক্তারের অনুমতি ছাড়া খায়া চালানো যাবে না, গাড়ি চালানো যাবে না। তারপরে আর একটা লিখছে আতাসিউ দশে নপা কুন্দুই, বিপজ্জনক, ড্রাইভিং করা যাবে না, মানে ডাক্তারের অনুমতি ছাড়া, মানে ডাক্তারের পারমিশন নিয়ে তারপরেই করতে হবে। সাধারণত আপনার সিরাপ জাতীয় জিনিসগুলো জানে ঠান্ডা, ওইগুলো ঘুম আসে, হ্যাঁ। তো অন্য কিছু তো থাকতে পারে, শুধু তো মেডিকেলের মধ্যে থাকবো এমন কোনো কিছু না। এখানে ওই যে সল লেখছে, সল যদি না থাকতো তাইলে আপনি ওই দিতে পারতেন, এখানে সল দিয়ে শুধুমাত্র দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই জন্য নো হয়েছে আর কি। Les autres ne sont pas anodins pour লুকিং গ্লাস খেয়াল করি, মিটার খেয়াল করি, সামনে খেয়াল করি। একটা ট্রাম চলে আসছে, লাল বাতি জ্বলতেছে বাম দিকে, পিছনে একটা গাড়ি আসতেছে, ওকে, আমার পাশে এসে দাঁড়াইছে বাম দিকে। Je démarre. Oui. Démarre. Réponse A. Non. Réponse B. মানে আমি কি গাড়ি স্টার্ট করা শুরু করে দিব, মানে সামনে যাওয়ার জন্য? নো No. বি কেন নো? ট্রাম তো কারণ ওই যে বাম পাশে লাল সিগন্যাল, লাল বাতি সিগন্যাল। এই যে দেখেন, দেখেন বাম দিকে লাল বাতি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত বাতি না নিবো ততক্ষণ পর্যন্ত যাবো না। ট্রাম গেছে যাক, আমরা যাব না, কারণ আরেকটা ট্রাম আসতে পারে, বাম দিক থেকে আরেকটা ট্রাম আসতে পারে, একটা গেছে আরেকটা ইবো, বা পিছনে পিছনে আর 2-3টা ট্রাম আসতে পারে। যখনই ট্রেন হোক, ট্রাম হোক, যেটাই হোক, ফেরি হোক, লাল বাতি যতক্ষণ থাকবে ততক্ষণ যাওয়া যাবে না, ভুলেও না। সাধারণত লাল বাতি যদি নষ্ট হয়ে যায় না, তাহলে পুলিশ আসবে, পুলিশ এসে আপনারে ই করবে, সাইন দিবে। এটা কি সেম জিনিসের ট্রামটা নাকি? Les tramways sont des moyens de transport affectés au transport des citadins. Ils circulent en site propre ou partagent le réseau routier avec les autres usagers. Des feux spéciaux gèrent leur circulation. Lorsque ces derniers s'allument, les usagers doivent s'arrêter afin de leur laisser le passage. C'est ce que je viens de faire et le tramway est passé. Mais le feu ne s'est pas éteint après son passage. Ce qui veut dire qu'un second tramway peut arriver. Alors tant que le feu ne sera pas éteint, je ne redémarrerai pas. Réponse B. এইটাই আর কি, মানে দ্বিতীয় ট্রেন আসতে পারে, আমরা ওয়েট করব, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? No. Le dépassement du cycliste est autorisé. Oui. Réponse A. Non. Réponse B. Je chevauche la ligne continue. Oui. Réponse C. Non. Réponse D. ওভারটেক করা কি অথরাইজেশন আছে কিনা? উই আ নো বে। ওই হবে। সবুজ উই। লিন কন্টিনিউ, সবুজ মানে হচ্ছে একটু জিগজাগ করে গেলেন কাকে, এইভাবে গিয়ে আবার চলে আসলেন, এটা উই। এটা করা যাবে কিনা, হ্যাঁ অথবা না? হ্যাঁ হ্যাঁ করা যাবে। নো। হ্যাঁ, দেখেন মানে আপনার হালকা মনে করেন যে গাড়ির অর্ধেক যাওয়া যাবে, মানে পুরোপুরি পার হওয়া যাবে না। দেখা গেছে আমি কিন্তু এই যে এইভাবে করে আবার কিন্তু চলে আসতেছি, আমি কিন্তু পুরোপুরি পার হইতে পারবো না যাওয়ার জন্য, হালকাই করে যাওয়া যাবে। আর অথরাইজেশন হচ্ছে অবশ্যই আমি এই সিচুয়েশনে আমি ওভারটেক করতে পারবো, হ্যাঁ 1.5 মিটার রাইখা আমি ওভারটেক করতে পারবো। আর সবুজটা মানে কি ভাই, ওই সাদা দাগটারে বুঝাচ্ছে না, লাইন কি বুঝায়? সাদা লাইন। সবুজে হচ্ছে আপনার ইটানি কাইটে যাওয়া আর কি। ঠিক আছে। Le dépassement d'un cycliste, quand les conditions de sécurité le permettent, je peux chevaucher la ligne continue. Effectivement, le dépassement du cycliste est autorisé. Afin de ne pas le surprendre hors agglomération, je respecte une distance latérale d'au moins 1,50 m. Je vais donc chevaucher la ligne blanche. Attention,
chevaucher ne veut pas dire franchir. Réponse A et C. মানে আমি 1.5 মিটার রাইখা যাইতে পারবো, কিন্তু সুবসে মানে এইটা না আমি যেন পার হয়ে যাব, ঠিক আছে? আমি সুবসে মানে হচ্ছে মনে করেন যে মাঝখানে থাকলো লাইনটা, আমার চাকা 2 চাকা ডান দিকে 2 চাকা বাম দিকে, মানে এই ট্রেন চাইপা যাইবে না। কমপ্লিটলি যদি কেউ পার হয়ে যায় তাইলে সে 1 পয়েন্ট চলে যাবে তার লাইসেন্সের, যদি কন্ট্রোল হয় লাইসেন্সের 1 পয়েন্ট চলে যাবে যদি আমি পুরাপুরি পার হই। পুরাপুরি পার হব না, জাস্ট সুবসে মনে করেন যে আমার চাকা 2টা ডান দিকে থাকলো 2টা বাম দিকে থাকলো। Je suis bien placé. Oui. Réponse A. Non. Réponse B. আমি কি ভালো প্লাস আছে কিনা, আমি আমার মানে ভালো জায়গায় আছি কিনা, এটা দিয়ে বোঝাইছে আমার যে লাইনের মধ্যে আমি দাঁড়াইছি এটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখেন জি, ফ্রান্সে তো মনে করেন যে ডান দিকে চলতে হয় সবসময়, এখানে আমি বাম দিকে আছি, কিন্তু আমি কি ঠিক আছি কিনা। ট্রামের রাস্তা, বাসের রাস্তা। হ্যাঁ, কিছুক্ষণ আগে কি পড়ছি, অব্লিগাতো একটা পড়ছি না? হ্যাঁ, ওইটা অব্লিগাতো কিসের? বাসের। হ্যাঁ, এর মানে বলছে বাধ্যতামূলক বাসে যাও, আমাদের না, তো আমরা এটার মধ্যে চলতে পারবো না, ঠিক আছে? বি। ওকে, এটা হবে। La voie la plus à droite est une... এখানে ভাবি বলছে বি, বি কেন? এতক্ষণ তো এটাই বললাম, আমি ভালো প্লাস আছে কিনা। হ্যাঁ, আমি ভালো প্লাস আছি, আমি ভালো মনোযোগ নাই। লাগছি। ও আচ্ছা, নাকি মজা করে কইছেন? ওকে, যাই হোক, আমরা ভালো প্লাস আছি, ডান দিকে বাসের রাস্তা বাদ যাবে, আমরা যাব না। দেখেন মেঝে তো লেখা আছে, সাইনবোর্ডও আছে। আশা করি সবাই বাদ যাবে। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলবো না, Une voie আমরা চলে যাব, নয়তো বা কোশ্চেন Les শেষ হবে voyants না। indiquent une portière ouverte. Réponse A. Le serrage du frein à main. Réponse B. Une ceinture non bouclée. Réponse C. Le niveau de carburant au minimum. Réponse D. যারা কিছুদিন আগে ওই যে আমার সাথে গতকালকের আগের দিন করছেন তাদের কিন্তু বইও জিনিসটা আমি বুঝাইছিলাম, ঠিক আছে? এইটা দেখেন দরজার মতন খুলে রয়েছে, এর মানে দরজা, আর এইটার অর্থ হইছে আপনার ফার্মা, মানে হ্যান্ড ব্রেক মানে উঠানো আছে। কেউ কি বইও সম্বন্ধে আর কোনো কিছু জানতে চান? হ্যাঁ ভাই, আমি একটু জানতে চাই। আপনি সেদিন ছিলেন না, না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাইরে কাজ ছিল। আচ্ছা, বইও সম্বন্ধে আমি জটপট করে একটা বুঝাই দিতে চাই। ওকে, ধন্যবাদ। হুম, এই যে এইটা হচ্ছে ব্যাটারি, যখন লাল কালার থাকবে তখন ডেঞ্জারাস, যখন হলুদ কালার থাকবে কিছুক্ষণ হয়তো বা আপনার করতে পারবেন, সমস্যা নাই। তো এইটা হচ্ছে গাড়ি আপনার ওই যে সুবসে হয়ে যায় আর কি, আপনার সুবসে হয়ে গেছে, মানে আপনার গ্লিসে সুবসে মানে হচ্ছে আপনার গাড়ি ডাইনামে চলে যাবে। এই বাটনই থাকলে, একটা বাটনও থাকে অনেক সময়, আর যদি নর্মাল ভাবে উঠে থাকে তাহলে গ্যারেজে দেখা দিব। আপনার গাড়ি এবিএস বা ইএসপি যেগুলো আপনার ব্লক করে রাখে চাকারে, ওইটা ফাংশন চলে গেছে, তো এটা ঠিক করতে হবে। এইটার অর্থ হয়েছে হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক ওঠানো আছে। এইটা হচ্ছে চাকার সাথে যে এক ধরনের স্প্রিং থাকে আপনার ডিস্কের সাথে, যেটা মানে স্লো করতে সুবিধা হয় আর কি, ওইটা। এইটা হচ্ছে মোটরের সমস্যা। আর এটা যদি লাল কালার হয় তাহলে মোটরের গ্রাফ সমস্যা, হ্যাঁ, মানে মোটর নষ্ট হয়ে গেছে, গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি বন্ধ হয়ে যাবে। লাল বাতি থাকলে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, মনে মনে যে কোনো জায়গায় আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। হলুদ হইলে সাবা, মনে করেন 1-1.5 মাস মানে চলতে পারবেন। এইটা হচ্ছে, এটা বলতেছে, হ্যাঁ, এখানে সবুজ দেখতেছি, এটা হচ্ছে মানে বলতেছে তুমি ব্রেকে পাড়া দিয়ে স্টার্ট দাও গাড়িটা, মানে এটা হচ্ছে যে অটোমেটিক গাড়িতেই থাকে। হলুদ দেখতেছি মানে বলতেছে তোমার তেল প্রায় শেষ হয়ে যেতেছে, তেল ভরো। লাল দেখেন একটা বেলুন আছে, মানে এয়ারব্যাগ বন্ধ করা আছে, বা ফাংশন কাজ করতেছে না। লাল তেল পড়তেছে, এর মানে লুইল মতো,
মানে মোটর অয়েল, মানে যে তেলটা থাকে, মোবিলটা থাকে, এটা চেঞ্জ করতে হবে, বা শেষ হয়ে গেছে রং ক্লিক করতে হবে, ভরতে হবে। এবিএস হচ্ছে যেটা আন্টি ব্লকার সিস্টেম, মানে আপনার যেটা ব্লক করে রাখে গাড়িটা ডানে বামে যাতে না চলে যায়, ব্রেক ফেল না হয়, ওইটা আপনার সমস্যা দেখা দিছে, আপনি যে কোনো মুহূর্তে একটা গ্যারেজে দেখাই দিব এটা। মানে এত গ্রাভ না, এখনো ভালো আছে আর কি, অর্ধেক পরিমাণ ভালো আছে, যত দ্রুত সম্ভব গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য। ইম্পর্টেন্ট, সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হয়েছে এখানে এই যে এইটা আর এইটা, তেলেরটা ইঞ্জিন ভাঙে যাবো, নয়তো আগুন ধরে যাবো। আর এটা হচ্ছে লিকুইড রোফাদিসম, বাংলাদেশে পানি দেয়, এই দেশে লিকুইড দেয়, শীতের দেশ যেটা। তো এই লিকুইডটা বা পানিটা ভরতে হবে খুব শিগগির, কিন্তু মনে রাখতে হবে এইটা গরম অবস্থায় খোলা যাবে না। গরম অবস্থায় খুললে মানে ব্লাস্ট হয়ে চোখে মুখে চলে আসবে। হ্যাঁ, আর যদি নাই একদম লাল হয়ে গেছে গাড়িটা থামাবো, থামায়া কাপড় টাপড় দিয়া অন্যদিকে ফিরা খুইলা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে আপাতত চলতে পারবেন। আমি একজনের গাড়ি নিয়ে এমন গেছি অটো রোডে, বেশি দিন আগে কথা না, 1 বছর আগে কথা। আমি খেয়াল করি নাই তার গাড়িতে যেন এই লিকুইড নাই। অটো রোডে গেছি, মনে খালি এটা সিগন্যাল দিতে স্টপ স্টপ স্টপ, তাড়াতাড়ি ইয়ের মধ্যে থামাইছি। আমি তো বুঝতেছি না কেন, কি করব এখন এই মুহূর্তে। পরে আরো পেছনে লোক ছিল, পরে তাদের কাছে পানি ছিল, ওই খাবার পানি। পরে গাড়ি থামাই আমি কই আমি এই মুহূর্তে কেমনে খুলবো, পরে কাপড় দিয়ে খুললে পানি দিয়ে দিচ্ছি। এটা খুব ডেঞ্জারাস। এই দেশে যে লিকুইড হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার চাকায় হাওয়া নাই, এটা হচ্ছে আয়না এনা বলে আপনার ই করে, মানে ক্লিয়ার করে আর কি। এইটা হচ্ছে আপনার সিট বেল্ট, সানচুদ সিকিউরিটি যেটা বলে। এইটা হচ্ছে বুইয়ার আগে, মানে পিছনের তুষারের সময় বা ঘন বৃষ্টির সময়, কুয়াশার সময় যে লাইটটা জ্বালায়। আর এটা হচ্ছে হুদুদের টেস্ট বা ইমার্জেন্সি লাইট। ওকে, এখানে কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া, বইও মোটর এর মানে যতগুলা ওই আমাদের যে মিটার সকল কিছু বইও মোটর বলে নাকি? বইও কিন্তু অনেক অনেক আছে, আপনার শেষ হইব না, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, বুঝছি। তুলে বইও লেখুন, মানে মিটার মধ্যে যা যতগুলো শুকর সব একত্রে সবকিছুকে বলে বইও মোটর। আপনার অনেক অনেক আছে। তো আচ্ছা, আপনার নীল কালার আছে, সবুজ কালার আছে, সাদা কালার আছে, লাল আছে, হলুদ আছে। যেই কালারই থাক, ডেঞ্জারাস কি লাল কালার, আর হলুদ কালার মিডিয়াম, মানে আপনার এত ডেঞ্জারাস না। ওকে, তো সমস্যা নাই, আমি চেষ্টা করব যখন যেটা পড়বে তখন ওইটা দেওয়ার জন্য। ভাইয়া, আপনি যে হ্যাঁ আপু, এতগুলি বুঝাইছেন, এগুলি মানে কোনটার কাজ কি, এগুলি তো মনেই থাকবে না, বুঝছেন? কেন মনে থাকবে না কেন? এগুলো আস্তে আস্তে মনে হবে। কোনটা উইল এখন মনে হইতেছে মনে থাকবে না, কিছুদিন করলে অটোমেটিক মনে থাকবে। আচ্ছা, মানুষ মনে রাখতে পারে না এমন কোনো কথা নাই। অনেক জটিল মনে হলো। হ্যাঁ, জটিল হলে এখন তো এগুলো তো জানতে হবে, গাড়িটা তো একটা জটিল বিষয়, ঠিক না? না, এটা ঠিক। ওকে, এন বলছে লে ভইও আজিক কি, দুইটা লাল দেখতেছি, এখানে কি পকচি উবের 100%, কারণ দরজার এটা দেখলাম। তারপরে হচ্ছে সেরিয়া ফার্মা আবে সানচো দো সিকিউরিটি নো বকলে, মানে সিট বেল্ট পিনতে নাই, সিট বেল্ট তো দেখতেছে, হ্যাঁ সিট বেল্ট আছে, এই যে সিট বেল্ট আবে সে নিবুদ কাগজ 4 নাম্বারটা তো হবেই না, কারণ আপনার 4 নাম্বার হয় না, সবসময় একটা মিস হইবই। তো আবে সে Il existe différents types de এখন বইগুলো সবাই চিনছেন তো না? হ্যাঁ, ওকে, হ্যাঁ ভাইয়া, আর বুঝে voyants au tableau. কি বললেন? হ্যাঁ, এইরকম ওই যে আপনার গোল গোল যেটা শিখাইলাম, ওইটাই এই জায়গায় ঝুলে থাকে। ওকে, Appliquer un défibrillateur automatisé externe, DAE, sur une personne qui respire est dangereux. Oui, réponse A. Non, réponse B. Interdit. Oui, réponse C. Non, réponse D. রেফ্রিজারেটর হচ্ছে এক ধরনের আপনার গাড়িতেই থাকে বা বিভিন্ন জায়গায়ও দেখবেন দেখা থাকে, ডিএই, মানে আপনার এটা হচ্ছে মানে হার্ট পাম্প করার জন্য আর কি। হ্যাঁ, জানো অবশ্যই।
হার্ট পাস করার জন্য এটা থাকে আর কি। তো এইটা যদি আহ আপনার টেলিফোনে যদি ইয়ে বলে মানে সামু বলে বা ওরা বলে ইউজ করার জন্য ইউজ করতে পারবেন। এখন বলতেছে এইটা মানে কখন আমরা ইউজ করব, হ্যাঁ ডেঞ্জারাস হবে সে শ্বাস প্রশ্বাস কাটলে নাকি এটা নিষেধ, কি হবে? নিষেধ তো না 100%, হ্যাঁ নিষেধ তো হবে না। এখন দুইটাই মনে হয় বে নো হবে হবে। এটা বুঝে নিলাম। ডেঞ্জারাস ভাবে নাকি নো, এখানে এই দুইটা দেখতে হবে। নো ডেঞ্জারাস না। Défibrillateur automatique externe est un appareil qui analyse le rythme cardiaque. Il doit être utilisé uniquement sur une personne inconsciente qui ne respire plus. Mais il peut arriver que la respiration d'une victime soit si faible qu'il est alors impossible de la détecter sans appareil. Aussi, dans le doute, il est préférable d'installer le DAE, car ce dernier sera capable de détecter si un choc est nécessaire ou non. Et quelle que soit l'action du DAE, il faudra le laisser poser sur la victime au cas où son état empirerait, et cela le temps de l'arrivée des secours. Il n'est donc ni dangereux ni interdit d'installer un défibrillateur automatique externe sur une personne qui respire. Réponse B et D. এটা হচ্ছে আপনার হার্ট অ্যাটাক করলে যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাইলে হার্ট পাঞ্চ করার জন্য এটা থাকে, হ্যাঁ। ভাইয়া এই তো এটা মেশিনটার নাম কি? দেফিব্রিলেটর, হ্যাঁ দেফিব্রিলেটর মানে সংক্ষেপে বলে DAE। আপনার দেখবেন রেস্টুরেন্টও আছে, আপনার যে কেউ রেস্টুরেন্টে কাজ করেন দেখবেন রেস্টুরেন্টে এটা থাকে। এবং হ্যাঁ অনেক জায়গায় এটা থাকবো, আপনার এক্সরে পাশে দেখবেন এগুলো লেখা থাকে। তো এটা ডেঞ্জারাস কোনো কিছু না, ইউজ করতে পারবেন, ডেঞ্জারাস কিছু না, নিষেধ না, ঠিক আছে। তো গাড়িতে এইগুলো থাকা ভালো, এই যন্ত্রগুলো আপনার বেশি দাম না, 10-15 টাকা আইনে গাড়িতে রাইখে দিবেন। বাই চান্স যদি কখনো কেউ হার্ট অ্যাটাক করে, কারণ যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তখন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় বেশি, তখন এই জিনিস, হ্যাঁ মানুষ কিন্তু গাড়ি ব্যথা থেকে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, মানে হঠাৎ করে আপনার সামনে যদি হঠাৎ করে কেউ একটা হুয়া কয়, আমরা ভয় পাই না, তখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তখন গাড়ি যখন হঠাৎ করে বাড়ি খায়, মানে ভয় পাইয়া চমকা আপনার হার্ট ফেল হয়ে যায়। হার্ট ফেল মানে আপনার হার্টে কাজ করতেছে না, তখন এইটা দিয়ে আপনার পাঞ্চ করতে হবে। বাংলাদেশে তো করতে হয় আপনার যে চাপ দিতে হয়, করতে হয়, কিন্তু এইটাই করলে আপনার মেশিনের মাধ্যমে জিনিসটা ভালো রাখা ভালো গাড়িতে। কি ব্যাপার, আর দিয়ে আসতেছে না? আবার এটা থেকে এইতেছে। La somnolence peut entraîner des microsommeils. Réponse A. Une diminution du temps de réaction. Réponse B. Des écarts de trajectoire. Réponse C. বলতেছে মানে আপনার ঘুম মানে ঘুম ঘুম ভাব মানে নিয়ে আসতে পারে, কি নিয়ে আসতে পারে, মানে অল্প ঘুম, মিক্রোসময় মানে সময় মানে হচ্ছে ঘুম, মানে ঘুম ঘুম অল্প করে ঘুমাই যেতে পারেন। ডিমিনিউশন তোমাদের রিঅ্যাকশনের টাইম কমাইতে পারে। অনেকাংশে মানে যে কোনো মুহূর্তে ডাইনে বামে গাড়ি চলে যেতে পারে। কোনটা হবে? আছে আ এবং সি। La somnolence. যখন ঘুম ঘুম ভাব লাগে তখন তো আমাদের নিয়ে আসতে পারে, কারণ ডাইনে বামে গাড়ি চলে যাবে। অথবা আমি ছোট করে অল্প সময়ের জন্য ঘুমাই যেতে পারি, ঠিক না? যখন ঘুম ঘুম ভাব লাগবে তখন কি করতে হবে, মানে আপনার কোথাও গাড়িটা থামাইয়া 10-15 মিনিট ঘুমাই নিতে হবে। Somnolence entraîne des... Contrôler les rétroviseurs est suffisant avant d'ouvrir la portière. Oui, réponse A. Non, réponse B. লুকিং গ্লাস চেকিং করা কি পর্যাপ্ত একটা দরজা খোলার জন্য? কন্ট্রোল করা কি যথেষ্ট কিনা? লুকিং গ্লাস কন্ট্রোল করা, কন্ট্রোলে রেট্রোভিজর মানে লুকিং গ্লাস, কন্ট্রোল মানে তো কন্ট্রোলই, আপনার রেট্রোভিজর মানে লুকিং গ্লাস, লুকিং গ্লাসে কন্ট্রোল করা কি পর্যাপ্ত কিনা, সুফিজ মানে যথেষ্ট কিনা দরজা খোলার জন্য? না,
না কারণ পর্যাপ্ত না। লুকিং গ্লাসে সবকিছু কিন্তু দেখা যায় না। অনলমর বলে একটা কথা থাকে, আমরা বাম দিকে তাকাবো, ঠিক আছে? Les rétroviseurs offrent une vision vers l'arrière la plus large possible. Cependant, celle-ci ne couvre pas la totalité de cette vision arrière. Des angles morts subsistent sur chaque côté du véhicule. অনলমরটা হচ্ছে যেগুলো লাল জায়গাগুলো দেখতে পারতেছি না, হুম। আপনার এইগুলো দেখা যায় লুকিং গ্লাসে, লাল জায়গাগুলো। আর এর বাইরে যেগুলো দেখতেছেন, এই যে বড় গাড়ি বা অন্য কিছু, এইগুলো দেখা যায় না। তো মনে করেন যে আমরা করব না, মানে লুকিং ces গ্লাসে সবকিছু দেখা যায় না। Cette route est limitée à 80 km/h. Dans mon sens de circulation, oui, réponse A. Non, réponse B. Dans le sens inverse, oui, réponse C. Non, réponse D. এই কোশ্চেনটা কিন্তু 3 বার করছি আমরা। মানে আমি যে রাস্তার মধ্যে চলতেছি, এখানে কি 80 কিলোমিটার ঘন্টায় কিনা, হ্যাঁ অথবা না। এবং অপর দিক থেকে যে গাড়িটা আসতেছে, ওর গতি কি 80 কিলোমিটার ঘন্টায়, হ্যাঁ অথবা না। তো আমরা কি জানি, দুইটা রাস্তা থাকলে একটা 80 একটা 90। বাম দিকে মানে বড়, এর মানে বাম দিকে 90, আমার দিকে 80, আ এবং দে হবে নাকি? নাকি অন্য কিছু আছে? থাকলে বলেন, আমরা দেখি। হ্যাঁ, তো আমরা এটা কই শিখছি, যখন দুইটা রাস্তা হবে, একদিকে গেছে আরেকটা রাস্তা অন্যদিকে গেছে, ওদিকে 80 হবে, অন্যদিকে 90 হবে। এই জিনিসটা আমরা এর আগে যেহেতু শিখছি। ভাই আপনি ছিলেন? হ্যাঁ, যখন এই রকমের রাস্তা থাকবে, মনে করেন যে একটা রাস্তা, এই রাস্তার দুইটা ভাগ করা, এক সাইডে একটা লেন, অন্যদিকে দুইটা লেন। হ্যাঁ, দুই দিকে দুইটা লেনওয়ালা রাস্তার গতি হবে 90, একটা লেনওয়ালা রাস্তার গতি হবে 80। হ্যাঁ, এখানে বলতেছে 80 কিলোমিটার ঘন্টায়, মানে মানে এই রাস্তার লিমিটেশন কত? 80 কিলোমিটার ঘন্টায়। এটা কি আমার লেনের মধ্যে, হ্যাঁ অথবা না, নাকি অন্য লাইনের মধ্যে? ঠিক আছে? হ্যাঁ। ওকে, আমাদের এইটা 40টা শেষ। এখন আমরা নতুন করে আরেকটা নেই। মোবাইল রেখে যাও। বলছে যাও, আইয়া দেখবা টাকা করো। যাও। ওকে, আরেকটা নিলাম। Je marque l'arrêt. Avant le passage piéton. Oui. Réponse A. Non. Réponse B. À la ligne stop. Oui. Réponse C. Non. Réponse D. আমি গাড়ি থামাবো পাসাস পিয়েতো, মানে জেব্রা ক্রসিং এর আগে, নাকি ওই জেব্রা ক্রসিং এর পরে যে স্টপের লাইনটা আছে, এই লাইনে কোনটায় থামবো? হ্যাঁ, জেব্রা ক্রসিং এর আগে থামবো, স্টপের মধ্যে যা থামবো না, কারণ জেব্রা ক্রসিং দিয়ে তো মানুষ পারাপার হয়, ঠিক না? এখন হ্যাঁ হ্যাঁ, আইসেও হতে পারে, আইসেও হতে পারে, আই দিয়েও হতে পারে, ঠিক আছে? যেহেতু স্টপটা আরো আগে আছে, Les passages কারণটা হচ্ছে, প্রথমত পাসাস পিয়েতোর আগে থামতে হইব, কারণ মানুষটা পার হইব। তারপরে আমরা কি করবো, অল্প করে আবার যাবো, মানে ধীর গতিতে যায়, আবার স্টপের মধ্যে থামতে হবে, ঠিক আছে? এখানে দুইবার থামা হচ্ছে। সবসময় আমরা জানি, যখন স্টপের লাইন থাকবে, ডাক্তার না, সেখানে থামবো, ডাইনে বামে দেখবো, তারপর আমরা যাবো। piétons sont souvent implantés à proximité des Les défaillances auditives sont formellement incompatibles avec la conduite. Oui, réponse A. Non, réponse B. কানের সমস্যা থাকলে, ওই যারা বয়রা, তাদের জন্য কি আপনার মানে ড্রাইভিং করাটা কি আপনার অসুবিধাজনক কিনা, হ্যাঁ অথবা না? কেন, ড্রাইভিং এর সাথে কানের সম্পর্ক কি? Il n'existe aucune restriction ou interdiction pour obtenir le permis de conduire concernant বয়রার জন্য কোন রকমেরই নাই,
কারণ আমরা তো আগেই জানি ফ্রান্সে হর্ন অকারণে দেওয়া যাবে না। হ্যাঁ, তো একজনে কানে শোনে না, তাইলে কি হয়েছে, সে তো ড্রাইভিং করতে পারবে, ঠিক না? কানের সাথে কোনো রকমেরই নাই, মানে নিয়ম কানুন নাই, সে কানে শুনতেই হইব ড্রাইভিং করার সময়। কিন্তু চোখের ইয়ে আছে, হ্যাঁ, চোখের পাওয়ার যদি মনে করেন যে 5-এর মধ্যে 10 থাকলে সে গাড়ি চালাতে পারবো। এখন যদি কারো যদি একটা চোখ না থাকে তাইলে কি হবে? সে কি ড্রাইভিং করতে পারবে না পারবে না? হ্যাঁ পারবে। কারো যদি একটা চোখ না থাকে সেও ড্রাইভিং করতে পারবে। তো আমরা জানি 10-এর মধ্যে 5 থাকতে হবে মিনিমাম, মানে 2টা চোখের মধ্যে মিনিমাম একটা চোখ থাকতেই হবে। এখন যদি কারো 2 চোখই না থাকে ড্রাইভিং করতে পারবে? পারবো না। ওকে, তাহলে তো আমরা বুঝলামই। আর এটা Concernant les personnes ayant Je peux encore passer. Réponse A. Je dois m'arrêter. Réponse B. আমি কি আরো সামনে যাইতে পারবো নাকি আমি আমার থামা বাধ্যতামূলক? Je peux encore passer, আমি আরো যাইতে পারবো, সামনে যাইতে পারবো? না, এটা হবে না। Je dois m'arrêter মানে আমার মানে বে হবে। কে এ বলবেন, বলেন। আমার তো মনে হয় একটু সামনে যাবে। Je peux encore passer মানে একটু সামনে যাইতে পারবো আমি। একটু সামনে যেতে পারি। যেহেতু অনেক গ্যাপ। এইটা তো কয় নাই, মানে এইটা দিয়ে বুঝে je peux encore passer মানে আমি কি যাইতে পারবো কিনা। পাসে মানে কি? ওভারটেক করা, ওভারটেক করা, এগিয়ে যাওয়া। হ্যাঁ, এখন এগিয়ে যাওয়া, আমি তো আর সামনে এগিয়ে যেতে পারবো না, কারণ এগিয়ে যাওয়া এখানে বুঝাইছে আমি কি রেল লাইনটা ইটা পরে নাই, মানে আপনার ব্যারিকেডটা পরে নাই, এখনো যাইতে পারবো কিনা এটা বুঝাইতেছে। হ্যাঁ, এখানে je dois m'arrêter আমার থামা উচিত। ঠিক আছে, যখন ধোয়া থাকবো, হ্যাঁ সবসময় দেখবেন আপনার প্রশ্নের মধ্যে যখন ধোয়া থাকবো তখন আপনার বাধ্যতামূলক, জোর করে বলছে কর্তব্য। আর একটা জপু মানে আমি পারি, আমি আর পারি না, যেহেতু লাল বাতি চলে গেছে আমি আর সামনে যেতে পারবো না, এইটাই আর কি। কিন্তু ওরা তো ভাই প্রশ্নটা খুব কম্পিটিশনে রাখে, জপু অঙ্কটা না বলবো। হ্যাঁ, না এনো যদি আপনি ই করতেন, যদি লেখা থাকতো জপু অঙ্ক আভন্সে, হ্যাঁ মানে আভন্স মানে একটু সামনে যাওয়া, তাইলে পারতাম। কেন বলছে পাসে, যেহেতু বলছে পাস হইতে পারবো না আমি আর, মানে এখন পাস হইতে পারবো না, মানে পাসেরই তো ওভারটেকই হয় ইংলিশ বা অতিক্রম। Cette commande permet de régler la fermeté des suspensions, réponse A, la hauteur des feux, réponse B, la direction des feux, réponse C. মানে আপনার এইটা কি হবে, মনে করেন এইটার বাটনের কাজ কি? দেখেন উপরে কি লাইটের ছবি দিছে না? একটা লাইটের ছবি, হ্যাঁ এই যে দেখেন লাইটের ছবি, হ্যাঁ তখন এনে হইব ওতো দেখু মানে লাইট ওচানাচা করা, আলোটা ডিরেকশন দেখু, লাইটের ডিরেকশন, আর উপরে একটা সাসপেন্সি ওইটা হওয়ার কোনো ইয়ে, কারণ একটা হবে। Observons les ওতো মানে আপনি মানে ওচানিচা করুন শুধু, ঠিক আছে, এই বাটনের কাজ মানে যত মনে করেন যে কতটুকু আলো রাখবেন আর কি, এটা না ডিরেকশন তো হবে না, কারণ এটা তো টর্চ লাইট না, আগুসে গেলে আগুসে মারলাম, ডাইন দিকে মারলাম, ঠিক না, এটা খালি ওচানিচা করুন আর কি। Indications données par les pictogrammes. Il y a un phare, des flèches vers le haut et le bas, et des chiffres. Cette commande permet de régler la hauteur d'éclairage et propose 4 positions, de la plus haute, 0, correspondant à un véhicule en charge normale, à la plus basse, 3, utilisée lorsque le véhicule est à pleine charge. Au fur et à mesure qu'on baisse la molette, on oriente de plus en plus les feux vers le sol pour éviter d'éblouir les usagers arrivant en face. Cette molette permet seulement de régler la hauteur et non pas la direction des feux. Réponse B. Je circule actuellement à la vitesse maximale autorisée. Oui. Réponse A. Non. Réponse B.
বলতেছে আমি কি আসলে ম্যাক্সিমাম মানে হাইস্ট গতি দিয়ে গাড়ি চালাইতেছি কিনা, যে অথরাইজেশন আছে 80 কিলোমিটার ঘন্টায়। কিছুক্ষণ আগে আমরা কি জানি যদি সেপারেট রাস্তা হয় 90 কিলোমিটার, দুইটা লেন হইলে অন্যদিকে একটা, তাহলে কত হয়? একটা 90 90, একটা 80। হ্যাঁ, আমাদের দিকে কি দুইটা লেন না? দুইটা লেন। হ্যাঁ, আমার নো হবে, এটা নো হবে। তাহলে আমাদের দিকে গতি কত? 90। তাইলে এখানে আমি 80 চলতেছি, আরো কি চালাইতে পারবো কিনা? আর 10 বাড়তে পারবো। হ্যাঁ, তাহলে তো ম্যাক্সিমাম 80 না, ঠিক না? নো। তো তারপরে আমরা উত্তরটা দেখি। না, ম্যাক্সিমাম না, যেটা আমরা শিখছি এইটাই। কেন ম্যাক্সিমাম গতি না? আমরা জানি একটা রাস্তায় যে দুইটা হয়, একদিকে দুইটা রাস্তা গেছে, একদিকে একটা গেছে, 2 লেনওয়ালা 90, 1 লেনওয়ালা 80। তো আমার যেহেতু 2 লেনওয়ালার মধ্যে আছি, আমার গতি এখন চলতেছে 80, এর মানে ম্যাক্সিমাম না, আরো 10 পর্যন্ত আমি চালাইতে পারবো। কারো কোনো কোশ্চেন? কেউ বুঝেন না এই কোশ্চেন? না বুঝছি। হ্যাঁ, এই কোশ্চেন আইলে যাতে একটা নাম্বার পুরাটাই। Je prévois de faire le trajet Paris-Brest en voiture électrique. Je vérifie la charge des batteries avant mon départ. Oui, réponse A. Non, réponse B. Je recherche les points de recharge sur cet itinéraire. Oui, réponse C. Non, réponse D. প্যারিস থেকে ব্রেস্টে যাওয়ার জন্য ইলেকট্রিক গাড়ি দিয়া আমি কি ভেরিফিকেশন করব, মানে যাওয়ার আগেই ব্যাটারির চার্জ কতটুকু আছে, হ্যাঁ অথবা না, নাকি আমি করব মানে চার্জ করব যেন চার্জ করা যায় মাঝখানে কোথাও? ওই এটাও না হই হবে। ওই হবে। কেন না? Pour faire un tel trajet avec এখন পারি বেস্ট কত? প্রায় 800 কিলোমিটার। হ্যাঁ, মাঝখানে তো করতে হইব। ইলেকট্রিক গাড়ি 400 কিলোমিটারের মতন যায় মাঝখানে। আগেই আমি রাস্তা নেওয়ার আগেই দেখবো মাঝখানে কোথায় আছে, চার্জ করার জায়গা আছে। হ্যাঁ, এইটা আমরা আগেই খোঁজ নিয়ে নিব, কারণ আর যাওয়ার আগেই চার্জ করে নিব এক। আর মাঝখানে আসলে ইলেকট্রিক গাড়ির চার্জের সিস্টেম আছে কিনা এইটাও আমাকে জানার দরকার আছে। এক জায়গায় গেলাম, নাই কোনো চার্জারের সিস্টেম, আর গাড়ি মাথায় করে লইব। Qu'une voiture électrique, il faut s'assurer, comme pour le carburant, que j'ai le plein en énergie. En sachant que les points de recharge ne sont pas excessivement nombreux, on peut combiner fatigue et arrêt pour recharger. De plus, il faut davantage de temps pour recharger une batterie comparativement à un plein de carburant. Sur un trajet Paris-Brest d'environ 600 km, il va falloir s'arrêter au moins une fois pour recharger. Par conséquent, je recherche sur une application smartphone les points de recharge qui sont répertoriés sur mon trajet. Réponse A et C. Les trajectoires des cyclistes peuvent parfois surprendre les autres usagers. Oui, réponse A. Non, réponse B. সাইকেল চালানোর সময় সাইক্লিস্টটা কোনো সময় অন্য ইউজারের অন্য ব্যবহারকারীর মাধ্যমে ভিকটিম হয়ে থাকে কিনা? কারণ এই যে সে তার রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে গাড়িটা বাম দিকে চলে গেল, হঠাৎ করে দরজা খুলে দিল, তাহলে আ হবে এখানে। En présence d'un cycliste, il faut tenir compte de sa zone d'incertitude, c'est-à-dire de toutes ses trajectoires possibles. Circulant sur une bande cyclable, il paraît fort probable qu'il y reste. Toutefois, un cycliste, du fait de son petit gabarit, est peu détectable et il est possible qu'une portière s'ouvre devant lui ou qu'un véhicule commence à s'engager sur la chaussée. La réaction spontanée du cycliste sera de faire un écart sur la chaussée pour éviter l'obstacle. Cet écart de trajectoire peut surprendre les autres usagers. Réponse A. চমকে যাওয়া আর কি, হঠাৎ করে চলে আসা, চমকে যাওয়া আর কি। হ্যাঁ, হঠাৎ করে বা চমকে যাওয়া, হঠাৎ করে চলে আসে আর কি। Je circule à 80 km/h et les feux de croisement éclairent à 30 mètres. En cas de danger, je pourrais m'arrêter dans la zone de visibilité. Oui, réponse A. Non, réponse B.
80 কিলোমিটার ঘন্টায় এবং মানে মানে আমি গাড়ি চালাইতেছি 80 কিলোমিটার ঘন্টায় এবং ফুদু কুয়াশমো লেখা 30 মিটার। নর্মাল যে বাতি এটা 30 মিটার পর্যন্ত দেখা যায় কোনো ডেঞ্জারাস সিচুয়েশনে অকার্যদংশী ওকে মাগিতে দলা জোন দ ভিজিবিলিটি মানে যেখানে পরিষ্কার দেখা যাইতেছে আমি কি কোনো বিপজ্জনক কি আসলে সাইডে চাইপে যাবো মানে চাইপে যাইতে পারবো কিনা। এটা নর্মাল হিসাবে অবশ্যই হ্যাঁ ডেঞ্জারাস সিচুয়েশনে তো অবশ্যই করা যাবে কারণ ডান দিকে কি দেখতেছি আমরা খালি জায়গা আছে পর্যাপ্ত এবং কাটা কাটা দাগ আছে। যখনই আমরা দেখবো কাটা কাটা দাগ তখন আমরা মানে আপনার উইতে পার হওয়া যাবে। কাটা দাগ থাকলে পার হওয়া যাবে, টানা দাগ থাকলে পার হওয়া যাবে না। এখানে ডান দিকে কি কাটা কাটা দাগ আছে এবং পর্যাপ্ত আছে, রাস্তাও আছে। কোনো ডেঞ্জারাস সিচুয়েশন ডান দিকে থেকে দিতে পারবো। Non. Les feux de croisement doivent éclairer sur une distance minimale de 30 mètres. À 80 km/h, la distance nécessaire pour s'arrêter est d'environ 64 mètres. On multiplie le chiffre des dizaines par lui-même, 8 fois 8 est égal à 64. La distance d'arrêt à 80 km/h est donc bien supérieure à la distance de visibilité qui est de 30 mètres. Ainsi, en cas de survenue d'un obstacle dans cette zone, comme un piéton ou un cycliste par exemple, il sera presque impossible de l'éviter. Ceci justifie l'obligation de circuler en feu de route la nuit et de n'utiliser les feux de croisement que lorsque la chaussée est éclairée ou si un usager circule en face. Réponse B. হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছে। বারে বারে যদি কেউ আইসা পরে বা সামনে পরে আমরা বারে বারে তো টাইম দিতে পারবো এতে বলে হেডলাইট জ্বালায় গাড়ি চালাও যেটা 100 মিটার দেখা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ তো হ্যাঁ বলেন। তো ভাই আমি এটা আপনাদের বুঝি নাই। এইটা বুঝাই লাইট এডি গুলো বুঝাই লাইট গুলো। ইয়াকুব ভাই ইনশাআল্লাহ দেখা হবে ভাই, কাজে যাচ্ছি আমি। হ্যাঁ আসসালামু ও আলাইকুম। যাবেন গা? ওকে আসসালামু আলাইকুম। ওকে ইনশাল্লাহ দেখা হইব। হুম কোনটা দিয়ে বুঝাই? আচ্ছা ইয়াকুব ভাই আমিও কাজে যেতেছি। ওকে ঠিক আছে ইনশাল্লাহ হইব। হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম। এই যে লাইটের যে চিহ্নটা দেখতেছি এটা দেখেন সূর্যের মতো, এটা হচ্ছে ফুদ পজিসিও বলে। এটা 150 মিটার দূর থেকেই দেখা যায়, ঠিক আছে? এটা 150 মিটার দূর থেকেই দেখা যায়। তো এটা সাধারণত দিনের বেলা বা রাত্রের বেলা যে জায়গায় প্রচুর আলো সেই জায়গার মধ্যে আপনি এটা দিয়ে চালাবেন। এইটা হচ্ছে ফুদু কোয়াজমো, 30 মিটার সামনে পর্যন্ত দেখা যাবে। এটা হচ্ছে নর্মাল ওয়েতে যে গাড়িটা চালায় সেইভাবে নর্মাল গাড়ির লাইট। এইটা হচ্ছে ফুদু বুথ, 100 মিটার পর্যন্ত দেখা যাইব। কিন্তু ফুদু বুথ একমাত্র অন্ধকার জায়গার মধ্যে চালাইতে পারবেন ফুদু বুথ দিয়ে। আর যদি অপর দিক থেকে কোনো গাড়ি আসে তাইলে ফুদু কোয়াজমোতে আবার চলে যেতে হইব এবং উনি পাস হয়ে গেলে আবার ফুদু বুথে যেতে হইব অন্ধকার জায়গার মধ্যে। তো সেখানে কোশ্চেনটা ছিল আমি কি এই লাইট দিয়ে গাড়ি চালাইতেছি, এখন আমি কি করবো যদি কেউ চলে আসে সামনে ডেঞ্জারাস সিচুয়েশন, তাহলে কি আমি ডান দিকে চাইতে যাবো কিনা? না আমি ডান দিকে যাবো না, আমি তো এই লাইট দিয়ে দেখতে পারি সুন্দর করে, ঠিক না? তো আমার দরকারটা কি এই লাইট দিয়ে গাড়ি চালানো এটা। আর এটা হচ্ছে ফুদু ভুইয়াত আবো, ফুদু ভুইয়াত আবো আর আগিয়ার এই দুইটার কাম সবচেয়ে কম। নর্মাল ভাবে গাড়ি চালাইলে এই কোয়াজমো দিয়ে চালাবো, অন্ধকার হইলে ফুদু বুথ, আর দিনের বেলা হইলে ফুদু পজিশন পজিশন দেখা যাইব। হালকা গাড়িটা দেখা যাইব দূর থেকে, হালকা লাইটটা থাকলে আপনার গাড়িটা মানে আপনার দেখা যায়, দেখা গেলে অ্যাক্সিডেন্ট কম হবে, এটা বলে পজিশন। আর হ্যাঁ ফুদু বুইয়াত আগিয়াক এবং আবো। হ্যাঁ বুইয়াত অর্থ কি? বুইয়াত অর্থ হচ্ছে কুয়াশা। ফুদু বুইয়াত আবো মানে কুয়াশার লাইট সামনের, কুয়াশার লাইট পিছের,
সেই সাইনগুলো খেয়াল রাখেন। দেখেন সামনের দিকে দিচ্ছে কাটা কাটা, এটা আবো একমাত্র কখনই করা যাবে যখন আপনার প্রচুর বৃষ্টি হবে, মানে ফক্ত ফ্লুই, তখন এই লাইটটা ইউজ করতে পারবো। আর আগের পিছনেরটা শুধুমাত্র ইউজ করা যাইব বৃষ্টির সময়, তুষারের সময়, কুয়াশার সময়। এই 3 সিচুয়েশন ছাড়া ইউজ করা যাইব না। এই লাইটটা খুব হার্ড, মানে চোখের মধ্যে লাগে, তো এই 2 লাইট সহজে ইউজ করবো না। এটা ফক্ত ফ্লুই হইলে চালাইতে পারবো, আর এইটা হচ্ছে মনে করেন যে আপনার ইয়ের সময়, মানে তুষার, তারপর কুয়াশা এবং ইয়ের সময় কুয়াশা আর তুষার, এই দুইটাই, আর কিছু না। আর এইটা মনে করেন যে পাশাপাশি তখন জ্বালাইতে পারবেন, ঠিক আছে? আবো এবং ইয়ে জ্বালাইবেন, কুয়াশা হইব এবং তুষার করবো। তো আমরা তো কি শিখলাম, যদিও 2-3 জন চলে গেছে। En plus des feux de croisement, j'allume les feux de brouillard avant. Oui, réponse A. Non, réponse B. J'allume les feux de brouillard arrière. Oui, réponse C. Non, réponse D. মাত্র কিন্তু আমরা এটা শিখলাম। হ্যাঁ, এখন বলতেছে ফুদো কোয়াসমো ছাড়া, হ্যাঁ, মানে এটার পাশাপাশি, এটা মানে সুপ্লেমো কি জ্বালাইতে পারি? ফুদো বুয়াদ আবো, ফুদো বুয়াদ আগে আবো এটা কি এবং ভাই আগে বিসি হবে না এসি? আ এবং সি হবে। আচ্ছা ভাইয়া, আমরা একটু মাত্র না বললাম তুষার হইলে সামনের লাইট পিছনের লাইট আগেই জ্বালাইতে হইব। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। যে ফুদো বুইয়াত যে আবো আরিয়ার যে চালাবো, সাথে আবার ফুদো কসমো চলবে? এন বলছে, এন প্রশ্নটা কি, অপ্লুস মানে সাথে যোগ করতে পারি। হ্যাঁ, দ ফুদো কোয়াজমোর সাথে কি যোগ করতে পারি সাথে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুইয়াদ আবো বুইয়াদ আগে দোনোটাই, কারণ তুষার এবং কুয়াশার সময় এই 2টা লাইট বাড়তি জ্বালাবো। আর যদি এখানে শুধু বৃষ্টি হইতো, প্রচুর বৃষ্টি, তাইলে আবটা জ্বালাইতে পারতাম, আগে জ্বালানো যাবে না। ওকে, এইটা মনে রাখবেন। মনে করেন যে বিএনপির কথা মনে রাখবেন। বুইয়াদ হয়েছে বি দিয়া, এন দিয়ে হয়েছে নেশ, পি দিয়ে হয়েছে কি ফ্লুই। বুইয়াদ, নেশ, ফ্লুই, ঠিক আছে? আগের মানে এই 2 লাইটের কাম হয়েছে বিএনপির কাম। আর আগের কাম হয়েছে এনপি, হ্যাঁ সরি বিএন, মানে পিছনের কাম হয়েছে বিএন, মানে বুইয়াদ, নেশ, ঠিক আছে? বিএন, এই দেশে বিএন হইছে এক ধরনের আপনার চিপস টাইপের, বড় বড়, এগুলা খায় পোলাফিনকে। এইটা মনে রাখার জন্য আর কি। মানে এটার উদাহরণ যেমন যায়, মনে করেন যে রাস্তা দিয়ে যাইতেছে, মানে প্রশ্নটা এরকমের করে আর কি, এই দেশে কলেজের মধ্যে বা স্কুলে, বাপ মাই যাইতেছে বিএনপি ব্যাংকের মধ্যে টেয়া উঠাইছে, হ্যাঁ, এখন মনে করেন যে পিছনে বৈশা বাচ্চারা বিএন খাইতেছে। এখন এই সিচুয়েশনে সে কোন লাইট জ্বালাবে? ঠিক আছে, এইটাই। যাই হোক, আমরা এটাই করলাম। আশা করি এটা পরবর্তীতে বুঝতে দেবেন, ঠিক আছে? লেখা রাখেন যদি পারেন, সম্ভব হয়। Lorsqu'il neige, la visibilité est très réduite. ড্রোন দিয়ে করছে নাকি ভিডিও? Dans cette situation, le véhicule A cède le passage au véhicule B. Oui, réponse A. Non, réponse B. এই সিচুয়েশনের মধ্যে ভেহিকুল আ, এইটা হচ্ছে ভেহিকুল আ, সেদলো পাসাস ও ভেহিকুল বে, ভেহিকুল বে রে যাইতে দিবে আগে, নরমাল, কারণ সে তো তার এই গাড়িটা তো সোজা চলে যাবে, ঠিক না? এখন সে যেহেতু এই রাস্তাটা কাটবে, এখন কি হবে? এটা ওই মানে ওই Le véhicule A a le clignotant gauche allumé et il a ralenti. Il s'apprête à tourner à sa gauche. Lorsque l'on tourne à gauche, il faut céder le passage aux véhicules qui viennent en sens inverse. Ici,
Le véhicule A tourne à gauche et le véhicule B arrive en sens inverse. Le véhicule A cède donc le passage au véhicule B. Réponse A. সবসময় যে যে রাস্তা কাটবে সেই করবে, ওয়েট করবে। En éco-conduite, pour lancer la voiture entre chaque passage de vitesse, না, j'accélère franchement. Réponse A. J'accélère progressivement. Réponse B. eco-conduit মানে আপনার eco-conduit c'est économique ভাবে ড্রাইভিং আর কি। Pour lancer la voiture en chaque passager de vitesse, j'accélère franchement, j'accélère progressivement. কোনটা হবে? Réponse B. La majorité des véhicules est équipée de moteurs performants, moins polluants et consommant moins. Le couple moteur, c'est la force du moteur. Il s'exprime en newtons par mètre et détermine la force disponible à bas et moyen régime. Ce couple moteur est disponible dès les bas régimes. C'est pour cette raison que pour lancer la voiture, il faut accélérer franchement et passer les vitesses rapidement. Ainsi, le conducteur évite de faire monter le moteur dans les tours, ce qui permet de moins consommer de carburant. Réponse A. কেউ কি বুঝেন না এমন কোন লোক আছে? হ্যাঁ, মানে j'accélère franchement মানে তাড়াতাড়ি গিয়ার চেঞ্জ করব। মনে করেন যে আপনার যখন যেটা দরকার গিয়ারটা চেঞ্জ করার, তখন কি করবো, মানে গিয়ারটা চেঞ্জ করবো কিনা, ঠিক আছে? মানে ফ্রান্সমা হয়েছে তাড়াতাড়ি গিয়ারটা এটা চেঞ্জ করা। মনে করেন যে দেখা গেছে আপনি এখন 2 নাম্বার গিয়ারে দেওয়ার দরকার, কিন্তু আপনার গিয়ার এখন 1 নাম্বারে আছে, আপনার 3 নাম্বারে গিয়ার দেওয়ানোর কথা, আপনার এখনো 2 নাম্বারে গিয়ারে আছে, তাহলে তেলটা বেশি খাইব। এখন আপনি তো eco-conduit করতে যাইতেছেন, মানে লাভবান, মানে কম বাজেটের ভিতরে ড্রাইভিং করতে যাইতেছেন, তাহলে কি করতে হইব? প্রগ্রেসিভ মানে যখন দরকার তখন নাকি তাড়াতাড়ি করবেন? হ্যাঁ, তাড়াতাড়ি, যেটা যে সময় দরকার এই সময়, নাকি আমি আস্তে ধীরে করবো না, তখন তো তেল বেশি খাবে, ঠিক না? মানে ফ্রান্সমা দিয়ে এখানে বোঝাইছে মানে তাড়াতাড়ি গিয়ার চেঞ্জ করা, মানে যখন যেটা দরকার সেই সময় এটাই দেওয়া আর কি। Durant la première année de période probatoire, le capital maximal est de 6 points. Réponse A. 8 points. Réponse B. 9 points. Réponse C. এটা সবাই জানে। পেরিয়ড প্রবাতক হচ্ছে নতুন ড্রাইভার, হ্যাঁ, প্রথম বছরে এনে বলছে দলা কমিয়ে জানি, মানে প্রথম বছরে নতুন ড্রাইভারের কত কি থাকে, পয়েন্ট থাকে 6 পয়েন্ট, 6 পয়েন্ট, এবং প্রতি বছর 2 পয়েন্ট করে বাড়বো, 3 বছরে 6 পয়েন্ট বাড়বো, ঠিক আছে? 12 পয়েন্ট হবে, 12 পয়েন্টের বেশি পয়েন্ট আর বাড়বে না। আর এটা হচ্ছে প্রশ্নটা আপনারে করছে, মানে আমি বিয়ে করছি, এখানে কিন্তু কোন দুই কোম্পানিও বলে নাই, সুপার ভিজে বলে নাই, অন্য কোনো কেউ বলে নাই, ঠিক আছে? তো আপনারা প্রশ্ন করছে, আপনি হচ্ছেন নর্মাল ওয়েতে 3 বছর, মানে 3 বছরে 12 পয়েন্ট হইব। প্রথম বছর আপনার থাকবো পয়েন্ট 6 পয়েন্ট, পরের বছর 3 বছরে প্রতি বছর 2 পয়েন্ট করে বাড়বো, 3 বছরে 6 পয়েন্ট, 12 পয়েন্ট, ঠিক আছে? তারপরে আর বাড়বে না কেন? তারপরে পয়েন্ট 12 থেকে আর প্লাস হবে না কেন? 12 বেশি পয়েন্ট নাই, ফ্রান্সে সর্বোচ্চ 12। 12 পায় না, 12 শুদ্ধ সবার হয় না, হয়তো হইব না, যদি সবার হবে না, হ্যাঁ, যদি কেউ খায়াল আবার পয়েন্ট চলে যায় বিভিন্ন কারণে, তখন তো এই হয়। মানে মনে রাখতে হবে 3 পয়েন্টের নিচে যদি পয়েন্ট নেমে যায় তাহলে ড্রাইভিং করা যাবে না, এবং পয়েন্ট যদি 0 হয়ে যায় তাহলে নতুন কইরা আপনার আবার কোড এবং ড্রাইভিং পাস করতে হবে। আবারও কোড করতে হবে, আবারও কোড করতে হবে। হ্যাঁ, 3 পয়েন্ট হয়ে গেলে সে গাড়ি চালাইতে পারবো, পয়েন্ট বাড়ানোর আছে, স্টার্ট করতে হয়, হ্যাঁ, কিন্তু বছরে একবার মানে 4 পয়েন্টের বেশি বাড়াইতে পারবেন না, এক বছরে স্টার্ট করে 4 পয়েন্টের বেশি বাড়াইতে পারবেন না। প্রশ্ন কারো কোনো? না, কোন কারণে পয়েন্টে কাটা গেলে আবার তাকে কোড ড্রাইভিং দুইটাই শিখতে হবে। না, পয়েন্ট কাটা গেলে মনে করেন যে আপনি স্টার্ট করতে হয়, আর একটা ট্রেনিং আছে 2 দিনের ফরমাসিও, এইটা করলে আপনার পয়েন্ট আবার বাড়বে, কিন্তু এক বছরে 4 পয়েন্টের বেশি পয়েন্ট উঠবে না। মনে করেন যে দেখা গেছে
কেউ টেলিফোনে কথা কইতেছে, সে ধরা খাইলো 3 পয়েন্ট কেটে নিল, তখন তার 3 পয়েন্ট আছে, সে আর 3 পয়েন্ট উঠাইতে পারবে। বা কেউ মনে করেন যে আপনার 6 পয়েন্ট আছে, লাল বাতি মানে নাই, তার মনে করেন যে 4 পয়েন্ট কেটে নিয়ে গেল, ঠিক আছে, রয়েছে 2 পয়েন্ট, তাইলে সে 4 পয়েন্ট উঠাইতে পারবে, ঠিক আছে। স্টাস করানোর পরে 4 পয়েন্ট উঠাইতে পারবে, উঠাইলো 4 পয়েন্ট। কিছুদিন পরে যদি আবার এমন করে ই করে, হ্যাঁ ওই বছর আবার কিছু করে, কোনো পয়েন্ট উঠাইতে পারবে না, আর উঠাইতে পারবে না, এই বছর আর পারবে না। হ্যাঁ, এখন মনে করেন আপনার 6 পয়েন্ট আছে প্রথম বছরে, আপনি মনে করেন যে গাড়ি চালায় কোনো 50 পিএতে গাড়ি থামাইলেন না, 6 পয়েন্ট, 50 পিএতে 6 পয়েন্ট, আপনার কি হবে? আপনার লাইসেন্স শেষ, 0 হয়ে গেছে, নতুন করে কোড পাস করতে হইব, নতুন করে ড্রাইভিং পাস করতে হইব। ওকে, তো প্রথম বছর ভুলেও কিছু ই করা যাবে না। হ্যাঁ, মোবাইলে কথা বললে 3 পয়েন্ট, ইয়ারফোন লাগাইয়া কথা বললে, কথা বলেন আর না বলেন, কানে ইয়ারফোন থাকলে সফিল আবেগ ফিল কাস্ক যেটাই থাকুক না কেন, কথা বলার 3 পয়েন্ট। মদ খেয়ে গাড়ি চালাইলে 6 পয়েন্ট। আপনার স্টপে না দাঁড়াইলে 4 পয়েন্ট। আপনার লাল বাতিতে না দাঁড়াইলে 4 পয়েন্ট। লম্বা দাগটা না আছে এখানে, যদি আপনি পার হয়ে যান, হ্যাঁ আপনি পার হয়ে যান 1 পয়েন্ট। জেব্রা ক্রসিং মানে আপনার ফুটপাতে মানে কি বলে জেব্রা ক্রসিং দিতে বলে, জেব্রা ক্রসিং এ না থামলে 6 পয়েন্ট। তারপরে হচ্ছে আপনার যদি আরেকটা আছে জেব্রা আছে, অটো রোডে বা বিভিন্ন জায়গায় জেব্রা দেখবেন এমন কাটা কাটা দাগ আছে, ওই জায়গায় যদি থামেন তাইলে আপনার 4 পয়েন্ট। তারপরে আরো আছে, তারপরে হচ্ছে দে পাসনো দশেবু, হ্যাঁ ডান দিক দিয়ে ওভারটেক করলেন 4 পয়েন্ট। আপনার ইয়ের মধ্যে বন্ধ আগে দোষ, ইমার্জেন্সি লাইনে দাঁড়াইবেন অকারণে অটো রোডে 1 পয়েন্ট। তারপরে হয়েছে আপনার কোনটা কইনি, এটা বিশাল বড় লিস্ট, এটা এখন আমি এটার সম্বন্ধে ভিডিও বানাবো ভাবতেছি। আর আমাদের ফরমাসে যখন আপনি করবেন যে অনলাইনে কমপ্লিট, এটা থাকবে, সব পারবেন আস্তে আস্তে, সব একদিনে তো সব বলা সম্ভব। হ্যাঁ, এখন অসুবিধা নাই, আমি এটা কালকে যদি কালকে আসি, নেক্সট ক্লাস যদি আমার লগে পড়ে তাহলে পয়েন্ট বিষয়ে আলাপ করবো, ঠিক আছে। ভাইয়া ভুলভাবে পার্কিং করলে ওইটাতে কি পয়েন্ট কাটবে? না, পার্কিং হয়েছে প্রাইভেট বিষয়, পার্কিং করলে পয়েন্ট কাটা যাবে না, কিন্তু জরিমানা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু গাড়িতে মনে করেন যে আপনার প্লাস আছে, সিট বেল্ট না পিনলে 3 পয়েন্ট, সিট বেল্ট না পিনলে। তো গাড়িতে মনে করেন যে আছেন মনে করেন 4টা 5টা প্লাস, 6 জন উঠবেন 3 পয়েন্ট। কারণ 3 পয়েন্ট কেন? একজনের সিট বেল্ট পিনতে নাই, ঠিক আছে, এই আপনার উপরে পয়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ, এবং পয়েন্ট হচ্ছে আরেকটা জিনিস, প্রতি 20 কিলোমিটার পরে পরে 1 পয়েন্ট করে কাটবে। 1 থেকে আমি গাড়ির গতি মনে করেন যে আছে 30, আমি চালাইলাম 49 পর্যন্ত 1 পয়েন্ট, মানে 1 থেকে 19 1 পয়েন্ট বেশি চালাইলে, 1 থেকে 19 1 পয়েন্ট, 20 থেকে 29 2 পয়েন্ট, 29 থেকে 39 3 পয়েন্ট, 39 থেকে 49 4 পয়েন্ট। হ্যাঁ, 50 হয়ে গেলেই সাথে সাথে লাইসেন্স নিয়ে যাইব। আমরা গতকালকে আগে ক্লাসে শিখছি না, 50 গতির বেশি চালাইলেই মনে করেন 50 গতি আছে, আপনি 100 দিয়ে চালাইবেন, সাথে সাথে লাইসেন্স নিয়ে যাবো। ওকে, কথা বলা যাবে? হ্যাঁ, আচ্ছা, একজন আইডেন্টিটি
ওকে ইনশাআল্লাহ হ্যাঁ জুমটা সবসময় হইব হ্যাঁ হ্যাঁ জুমে হইব হ্যাঁ প্রতিদিন কিবারে হয় শুক্র শনি রবি সোম 4 দিন হ্যাঁ 4 দিন এই এটা প্রতিদিন 4টা থেকে হ্যাঁ হ্যাঁ 4টা হইছে আমার তো সাউন্ড আসতেছে না বুঝলাম না এখন দেখি Permis probatoire est un système qui permet de capitaliser des points tous les ans après l'obtention du permis de conduire qui, à la base, nous gratifie de 6 points. Pour ceux qui ont suivi un apprentissage via la conduite accompagnée, ils gagnent 3 points la première année écoulée et 2 points pour ceux qui ont suivi un apprentissage traditionnel ou conduite supervisée. Par conséquent, pendant la première année de conduite, quelle que soit la forme d'apprentissage choisie en amont, notre capital de points sera de 6. Réponse A. La voie de droite est réservée aux véhicules lents. Réponse A. Aux bus. Réponse B. Aux cyclistes. Réponse C. Aux cyclomotoristes. Réponse D. ডান দিকের রাস্তা কার জন্য রিজার্ভেশন করা আছে সাইকেল এই সাইকেল দেখতেছি একটা বাস ভেহিকল কোনটা হবে বাস এবং Le panneau d'obligation indique que les véhicules de ওকে transport en commun. La nuit, l'éblouissement peut venir de l'avant. Réponse A. De l'arrière. Réponse B. Je mets le rétro intérieur en position nuit. Oui. Réponse C. Non. Réponse D. এবলিজমো হচ্ছে মানে আপনার যে একটা চোখ ঝলসানো লাইট ঠিক আছে মানে আপনার যে সূর্য উঠলে বা এই করলে যে কিছু দেখা যায় না, চোখে লাগে কেন বলতেছে রাত্রেবেলা এই চোখে লাগে মনে করেন যেটা বললেন আলো আমার কি সামনের দিকে আসতে পারে পিছনের দিক থেকে আসতে পারে হ্যাঁ দোনোর ভাবে আসতে পারে পিছনে মানুষ সাথে করতে পারে এখন আমি কি লুকিং গ্লাস নাইট পজিশনে করতে পারবো কিনা হ্যাঁ নাইট পজিশনে করা যায় লুকিং গ্লাসটারে নিচের দিকে একটু মোচড় দিলেই নাইট মুটে হয়ে যাব তখন আর লাগবে না Notre résistance à l'éblouissement ওকে ওকে তাহলে আমি এটা বুঝাই দিলাম এটা diminue de 50% tous les 12 ans. Celui-ci peut être provoqué par des véhicules venant en face avec des feux mal réglés. Il peut également provenir de l'arrière via les rétroviseurs. Il n'y a donc pas de solution miracle pour éviter cela. Néanmoins, mettre le rétroviseur intérieur en position nuit et regarder le plus loin possible le bord droit de la chaussée restent les comportements les plus efficaces. Je vais franchir un passage à niveau à environ 50 mètres. Réponse A. 100 mètres. Réponse B. 150 mètres. Réponse C. এটা তো বি আমি একটি পাশে রেল লাইন পার হবো কত মিটার মানে কত মিটার পরে 2 দাগ মানে 100 প্রতি ফংশি মানে পার হওয়া হ্যাঁ passage à niveau মানে রেল লাইন à environ মানে প্রায় environ মানে প্রায় 100 মিটার তো আমরা জানি প্রতিটা দাগের অর্থ হইছে 50 মিটার দুইটা দাগ দেখতেছি 100 মিটার Balise et carré. Le poids lourd qui me précède roule moins vite que moi. Oui. Réponse A. Non. Réponse B. Je commence à dépasser. Oui. Réponse C. Non. Réponse D. এই সামনের যে পোয়া লুক মানে বড় লরিটা কি আমার থেকে গতি কম চলতেছে হা অথবা না আমি কি তারে ওভারটেক করব কিনা নো হ্যাঁ অবশ্যই কামিওটার গতি সবসময় কামিওর গতি কম হয়ে থাকে কামিও অটো রোডে যদি আপনার 90 এর বেশি চালাইতে পারে না কামিও তো এখানে কামিও অবশ্যই আমার থেকে বেশি আর এখানে ওভারটেক করব কিনা না আমি এখন ওভারটেক করব না কারণ আমি বাম দিকে দেখতেছি একটা গাড়ি আমার ওভারটেক করতেছে Dans un premier temps, je peux me rendre compte directement devant
Cette situation présente un risque. Pour ce passager, oui. Réponse A. Non. Réponse B. Pour le conducteur, oui. Réponse C. Non. Réponse D. এই সিচুয়েশন প্রেজেন্টের মধ্যে রিস্ক থাকে কি মানে আপনার রিস্ক থাকে কি ইয়ার জন্য প্যাসেঞ্জারদের জন্য নাকি ড্রাইভারের জন্য কারণ সিট বেল্ট পিনতে নাই এই বেটি দুইটাই মনে হয় ওই হবে। হ্যাঁ দোনোজনের জন্য রিস্ক সবার জন্য রিস্ক তো এর আগের Cette ক্লাসে personne বুঝাইছি এই জিনিসটা ঠিক আছে তো সবার জন্য রিস্ক fait courir un risque à elle-même ainsi qu'au conducteur puisqu'elle n'a pas আহত করতে পারে ড্রাইভারও আহত করতে পারে mis sa ceinture. Les piétons circulent du bon côté de la chaussée. Oui, réponse A. Non, réponse B. Je laisse un espace latéral de 1 mètre pour les croiser. Oui, réponse C. Non, réponse D. এই লোকগুলো কি ভালো সাইডে ই করতেছে মানে চলাচল করতেছে কিনা অথবা না আমি কি 1 মিটার দূরত্ব রাখবো হ্যাঁ না আমরা কি জানি কোনো কিছু যখন ওভারটেক করব সাইকেল হোক বা কোনো কিছু মানে গ্রাম অঞ্চলে তখন কত 1.5 মিটার আর শহরে 1 মিটার এখানে 1.5 মিটার ফাঁক Nous রেখে sommes দিয়েছি। dans une circonstance particulière, sur une route. আর ওরা ভালো সাইডে আছে কারণ এদিক দিয়ে উল্টা দিকে হইলে তো দেখবো না পিছন থেকে কে আসতেছে কিন্তু সামনের দিক দিয়ে হইলে দেখা যাবে কে আসতেছে enneigée. En cas de panne ou d'accident, mettre le triangle est obligatoire quel que soit le type de route. Oui, réponse A. Non, réponse B. La distance réglementaire est de 30 mètres minimum. Oui, réponse C. Non, réponse D. গাড়ি দুইটাই ওই। কারণে অথবা অ্যাক্সিডেন্টের কারণে আমি কি তিয়াং হচ্ছে যে এই যে এইটা ওইটা কি আমি মানে রাখবো যেন এটা বাধ্যতামূলক কি কিছু কিছু রোডের জন্য প্রযোজ্য মানে এটা দিয়ে বুঝাচ্ছে সব রোডে না মানে কিছু কিছু রোডের উপরে ডিপেন্ড করে হ্যাঁ অথবা না এবং ডিস্টেন্স কি মিনিমাম 30 মিটার হ্যাঁ ডিস্টেন্স 30 মিটার গাড়ির 30 মিটার পিছনে এই তিয়াং রাখতে হয় হ্যাঁ আর কিছু কিছু রোডের বেলায় অবশ্যই এবং সে হবে না En cas de panne ou d'accident, que la voiture soit immobilisée sur la route ou en partie sur celle-ci, il est impératif de la signaler avec les feux de détresse et un triangle de présignalisation, à condition de ne pas se mettre soi-même en danger ni autrui. Sur autoroute, poser un triangle est à proscrire. Il est dangereux de circuler à pied অটো রোডের মধ্যে এই তিয়াং রাখতে হবে না অটো রোড ছাড়া sur la bande d'arrêt d'urgence et sa pose est inefficace. En effet, celui-ci est balayé par le courant d'air produit par les véhicules en circulation. En dehors de ce cas, le triangle se pose à 30 mètres ou au-delà si nécessaire, de façon à ce qu'il soit bien visible par les conducteurs. Réponse B et C. ভাই এটা বের হইলো কেন তারা কইতেছে মানে ম্যাথ লতিয়ং obligato calcolo lo tiddo uch এটা কেন হয়েছে আমি নিজে যেটাকে আমরা এটাই শিখলাম সবসময় গাড়ির মানে আপনার 30 মিটার পিছনে রাখতে হবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে অটো রোডে রাখা মানে না বাধ্যতামূলক না ঠিক আছে জ্যাকেট পরে দাঁড়াইলেই হবে ঠিক আছে তো এটা জানি না এটা আমার মতে হওয়ার কথা তাও কেন হইছে এটা আমি জানি Je suis arrêté. J'éteins les feux de détresse. Oui, réponse A. Non, réponse B. Je me rapproche de la voiture grise. Oui, réponse C. Non, réponse D. আমি থামছি আমি কি সামনের গাড়ির মানে আমি থামছি এই মুহূর্তে কি আমি কি আমার ফুদো দেথেস মানে ইমার্জেন্সি লাইট কি নিভাই দেবো কিনা হ্যাঁ অথবা না হ্যাঁ না কারণ হচ্ছে পিছনে আমার কেউ নাই কেউ যদি আইসা পড়তো তাহলে আমি নিভাই দিতাম জমকা পোষলা বছর গ্রিজ আমি কি সামনের গাড়ির কাছে যাব না বে এবং দে সবাই পারছে L'airbag n'est pas désactivé. Je peux transporter un bébé dos à la route. Oui,
Réponse A. Non. Réponse B. Oui. লেয়ার বাগ অ্যাক্টিভ ডিসঅ্যাক্টিভ করা নাই, বন্ধ করা নাই। এখন কি আমি উল্টা কইরা বাচ্চা রাখতে পারবো ওই জায়গায়? No, no. অফ করে রাখতে হবে। মনে আছে সবার? আমি কিন্তু এর আগে ক্লাসে বলে Allumer les feux de croisement est utile. Réponse A. Inutile. Réponse B. মেঘলা মেঘলা ভাব দেখতেছি। এই মুহূর্তে বলতেছে আলো মেলো ফুদো কোয়াজমো ইউটিল, মানে কোয়াজমো লাইট জ্বালানো, ক্রসিং লাইট জ্বালানো কি দরকার আছে না দরকার নাই? হ্যাঁ দরকার আছে। যখন মেঘলা Les মেঘলা feux de croisement servent à তখন আমরা লাইট চালাইলে ভালো মতো দেখা যাবে। voir, mais surtout à être vu des autres usagers. C'est pourquoi il est utile d'allumer les feux de croisement. Pour faire 3 km, un jour où il fait beau, il est préférable d'utiliser un vélo, réponse A, ou une voiture thermique, réponse B. 3 কিলোমিটারের ভিতরে যদি আবহাওয়া ভালো থাকে, মানে কোনটা পছন্দ করা ভালো? মানে ভেলু ইউজ করা নাকি গাড়ি ইউজ করা? ভেলু। যদি অল্প জায়গা হয়ে থাকে শহরের ভিতরে, আমি অল্প জায়গায় 2-3 কিলোমিটার ভিতরে ঘুরবো, তাহলে সাইকেল দিয়ে ঘুরবো, শুধু শুধু গাড়ি দিয়ে পলিউশন করবো না। Lorsqu'on doit parcourir La voie de droite est exclusivement réservée aux ওটা points ছিল ক্লাইমেট চেঞ্জের জন্য আর কি। মানে আপনার শুধু শুধু অকারণে গাড়ি ব্যবহার করা যাবে, সাইকেল বেশি ব্যবহার করতে হবে, হাঁটতে হবে বেশি। lourds. Oui, réponse A. Non, réponse B. ডান দিকের রাস্তাটা কি মানে এক্সেপশনালি রিজার্ভেশন করা পোয়া লোকের জন্য কিনা? না, এটা কি ভেহিকুল ল, আমি নিজে চলতে পারবো। এই যখন এই মোটা মোটা থাকবো, এটা হচ্ছে ভুয়া রেজার্ভে। এর আগে আমি ক্লাসে বুঝাইছিলাম, এখানে গতি হচ্ছে 60 কিলোমিটার, মানে আপনার গতি দিয়ে এর বেশি চলা যাবে না, 60-এর বেশি অটো রোডে। তো এইটা শুধু পোয়া লোক, মানে লরির জন্য, সবার জন্য এখানে বে হবে, ঠিক আছে? এই দাগটার অর্থ হচ্ছে ভুয়া রেজার্ভে। আর যখন শহরে থাকবে এই দাগ, তখন হচ্ছে বাস বা আপনার সাইকেলের রাস্তা। Je peux tourner à droite à la prochaine intersection. Oui, réponse A. Non, réponse B. C'est oui. বলতেছে পরের ইয়ের মধ্যে, রাস্তার মধ্যে কি আমি বাম দিকে ঘুরতে পারবো কিনা? ও সরি, আদোয়াত কইছে আদোয়াত ডান দিকে ঘুরতে পারবো কিনা? নো, কারণ এই যে একটা লাইন টানা দেওয়া আছে, এর মানে ওই স্টপ এনয় দামবো, এর মানে এন্ডা ঢুকার নিষেধ। Je suis... সবাই পারছে, আমি নিজেই পারি। Je mets le clignotant si je tourne. À gauche, à la prochaine intersection. Oui, réponse A. Non, réponse B. À droite, à la prochaine intersection. Oui, réponse C. Non, réponse D. আমি ইন্ডিকেটর দিব এবং ঘুরবো আগুশ আলা নেক্সট ইয়ার মধ্যে, মানে ইন্টারসেকশনের মধ্যে। আদোয়াত মানে নেক্সট ইন্টারসেকশনের মধ্যে ডান দিকে না বাম দিকে, কোন দিকে? এটা দুটোটাই ওই হবে। হ্যাঁ, দেন ওদিকে বাম দিকে যেতে পারবো, এদিকে ডান দিকে যেতে পারবো, আ এবং সে হবে। হ্যাঁ, ঠিক আছে? যে ফ্ল্যাশ গুলা বলতেছে সোজা যাও, নয়তো ডান দিকে যাও, আর এটা বাম দিকে যাও। আর আমি যদি মাঝখানে আছি, আমি ইচ্ছা করলে ডাইনও যেতে পারবো, বামও যেতে পারবো। ও এটা দেখলি বুঝতে J'arrive à la hauteur. হ্যাঁ, এটা না বুঝাইলো স্যার একটু আগে। ওইটা তো আমি ভাবছিলাম পানু। La distance de sécurité avec le véhicule devant est maintenue automatiquement par le régulateur de vitesse et d'espacement. Oui, réponse A. Non, réponse B. ডিস্টেন্স মানে আপনার সামনের গাড়ির সাথে ডিস্টেন্স, এটাকে অটোমেটিক ভাবে যখন আমি করব, রেগুলার তো ভিতস মানে গতিরে করে রাখবো, অটোমেটিক করে রাখবো, তখন কি এটা চেঞ্জ হয় কিনা? অথবা না। হ্যাঁ, দেন টেকনোলজি মানে
আমি যখন অটোমেটিক দিয়ে রাখছি সামনের গাড়ির সাথে অটোমেটিক কিন্তু সেই করে নিতেছে, ডিসটেন্স করে নিতেছে। নতুন টেকনোলজির গাড়ি, যদি ওইটা অনেক Le régulateur de vitesse et d'espacement est un dispositif électronique embarqué agissant automatiquement qui permet de suivre un autre usager à une distance programmée par le conducteur. Un radar placé dans le bouclier avant du véhicule calcule la distance qui sépare du véhicule devant. Si celle-ci est trop faible, les freins sont actionnés pour rétablir l'intervalle programmé. Ici, le freinage du véhicule devant a occasionné une baisse de la vitesse de mon véhicule. Cette réduction d'allure a été gérée automatiquement par le régulateur de vitesse et d'espacement. Réponse A. Je mets mes passagers à l'abri, à l'intérieur du véhicule. Réponse A. Loin derrière le rail de sécurité. Réponse B. Je mets mes passagers à l'abri. L'abri দিয়ে এখন কি বুঝাইছে? À l'intérieur du véhicule, গাড়ির ভিতরে নাকি loin derrière de la rail de sécurité? না এটা দিয়ে বুঝাই নাই। En cas de panne au bord de la chaussée, je porte une attention toute particulière à mes passagers dont je suis responsable. মানে গাছ না এটা। এনা কইতাছে যদি মানে এটার অর্থ হইছে মানে আমি আমার নিজের কোথায় রাখবো যদি অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ আমি কোথায় রাখবো গাড়ি, মানে গাড়ি যদি নষ্ট হয়ে থাকে মানে আমার প্যাসেঞ্জার আমি কই রাখবো? জমে মে প্যাসেঞ্জার আ লাবরি, মানে লাবরি মানে হইছে ওই কয় না সজাবরি মানে বাসস্থান ছাড়া, ওই লাবরি মানে আমার প্যাসেঞ্জার মানে যাই পিছনে বসে আমার লগে, হ্যাঁ আমি কই রাখবো? তাদেরকে গাড়ির ভিতরে রাখবো নাকি গাড়ি থেকে দূরে রাখবো রেলের পিছনে? হ্যাঁ মানে যে একটা থাকে লোয়ার মতন থাকে ওইটা পিছনে রাখবো সিকিউরিটির জন্য। অবশ্যই পিছনে রাখবো, গাড়ির ভিতরে রাখবো না, কারণ গাড়ির ভিতরে রাখলে হয়তোবা গাড়িতে আগুন ধরতে পারে, হয়তোবা আরেক গাড়ি এসে মাইরা দিতে পারবে, তো আমি বাহিরেই করব। এই লাবরি মানে হচ্ছে মানে রাখা বা থাকা, ওই আগ না, আগ মানে হচ্ছে গাছ, আর কয়না ওই কয়না সজাবরি মানে রাস্তাঘাটে থাকে। Je leur Dépassant un véhicule lourd, ma trajectoire peut être perturbée. Par l'effet d'aspiration. Réponse A. Par la présence de vent. Réponse B. Par le porte-à-faux. Réponse C. আমি এই গাড়ি বড় গাড়িটারে ওভারটেক করার সময় হয়তোবা আমার গাড়ি ডাইনে বামে হারায় যাব, মানে রাস্তা হারায় যাব। কেন? তার স্প্রে মানে আস্পিরাতো মানে গাড়ি টাইনা কাছে নিব, গাড়ির জন্য গাড়ির হাওয়ার টান দিব, অথবা গাড়ির বাতাসে দূরে চলে যাইব, নাকি তার লাইটের কারণে কিছু হয়ে যেতে এবং হবে। কারণ অনেক সময় গাড়ি টান দেয়, তো মানে টানিও দেখবেন যখন আমার গাড়ি টান দেয় হাওয়ায় টান দেয়, নয়তো টান বাতাসে দূরে ফেলাই দেয়। আ এবং বে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ আ এবং বে। Un poids lourd. কারণ বড় বড় গাড়ি যখন আপনি স্পিড রেডি করবেন দেখবেন টান দেয়, আবার অনেক সময় বাতাসও আসে, বাতাসও গাড়ি ঠেলা দিয়ে দিব। খুব ডেঞ্জারাস তো বড় বড় লরি সাইডে চলা। Est un véhicule. La signalisation m'oblige à tourner à droite. Oui, réponse A. Non, réponse B. Je dois communiquer mon intention de changer de direction. Oui, réponse C. Non, réponse D. সামনের সিগন্যাল কি আমারে বলতেছে ডান দিকে ঘোরা বাধ্যতামূলক? হ্যাঁ আমরা এটা আজকে শিখছি। উই আ হয়ে গেছে। Je dois communiquer mon intention de changer de direction, মানে আমি অন্য গাড়ির ই করব, মানে ইশারা দিব আমি মানে লেন চেঞ্জ করতেছি ঘোরার জন্য। হ্যাঁ মানে আপনার এটা দিয়ে বুঝাইছে আমি ক্লিন হতে দিব কিনা। হ্যাঁ আ এবং সে হবে। Les panneaux de signalisation sont reconnaissants. À l'arrière du véhicule, le chargement ne doit pas dépasser de plus de 3 mètres, réponse A, de plus de 2 mètres, réponse B, de plus de 1 mètre, réponse C. গাড়ির পিছনে মানে সাজম করলে মানে কত মিটার মানে পাস হওয়া যাবে না,
3 মিটার 3 মিটার 3 মিটার আর সামনে 2 মিটার। সামনে 0 মিটার, সামনে 0 0 মিটার, পিছনে 3 মিটার। আচ্ছা আচ্ছা। Le chargement peut dépasser en dehors du véhicule ou être installé sur le toit. En hauteur, pas de restriction. Mais certains passages peuvent s'avérer impossibles. Le chargement ne doit jamais dépasser l'avant du véhicule. À l'arrière, il peut dépasser d'1 mètre maximum sans signalisation particulière. Entre 1 et 3 mètres, le chargement doit être complété d'un dispositif réfléchissant et lumineux ou d'un feu rouge lorsque la visibilité est réduite. Aucun chargement ne sera autorisé au-delà de 3 mètres. Réponse A. পিছনে যদি 1 মিটার যায় তাহলে কিছু লাগাইতে হইব না, কিন্তু 3 মিটার গেলে যদি ভিজিবিলিটি মানে আপনার পরিস্থিতি বৃষ্টি থাকে বা কুয়াশা বা তুষার কিছু দেখা যায় না বা রাত্রে, তখন 3 মিটারের বেশি গেলে একটা লাইট জ্বালায় রাখতে হইব যাতে দূর থেকে দেখা যায় না একটা কিছু আছে। Pour parcourir les derniers kilomètres malgré la fatigue, cette conductrice ferait mieux d'ouvrir les fenêtres. Réponse A. De monter le son de la radio. Réponse B. De faire une pause. Réponse C. De rouler plus lentement. Réponse D. সে কি যাইতে পারবে? তার শেষ কিলোমিটার হইছে, আর অল্প কিলোমিটার হইছে শেষ প্রায় যাওয়া, বাড়ির কাছাকাছি এসে বসে, কিন্তু সে খুব টায়ার্ড। এই মুহূর্তে কি সে কি করবে? সে জানালা খুলে দিব নাকি রেডিও চালাই দিব নাকি একটা পুশ এটা সি হবে, সি। নাকি পুশ? সবাই ঠিক আছে হ্যাঁ নাকি আস্তে আস্তে করে বাসায় চলে দেব? না সি কেন? প্রশ্ন নেবে। পুশ করতে হবে, ফাতিক মানে পুশ করতে হবে। Lors de যখন কেউ টায়ার্ড হয়ে যাব তখন আর কোনো সলিউশন নাই, তার খাইবা বিরতি নিতে হইব। জানালা খুললে তো সলিউশন তো নাই। হ্যাঁ, জানালা খুললে দেশে ড্রাইভিং করতে আছে। ঠিক আছে। long trajet, il est préconisé. Je ralentis et je passe. Réponse A. Ou je m'arrête. Réponse B. আমি কি থামবো B. চলে যাব গতি B. কমায় নাকি থামবো? আ না বে? বে বি কে কে আছেন হাত উড়ান। না বি ওকে ঠিক আছে সবাই। Il existe encore en France. Utilisateur d'une trottinette non motorisée, cet enfant est assimilé à un piéton. Oui. Réponse A. Non. Réponse B. Il doit circuler sur le trottoir. Oui. Réponse C. Non. Réponse D. মোটর ছাড়া ট্রোটিনেট যদি ফুটপাতের উপরে চালায় তাইলে কি পথচারীদের সমস্যা হইব কিনা? আর হচ্ছে আপনার তার কি ফুটপাতের উপরে চালাইতে হইব কিনা, মানে আপনার যদি মোটর না থাকে? সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, Les utilisateurs ট্রোটিনেট অবশ্যই যেহেতু রাস্তা দিয়েই করবো, যে কোনো মুহূর্তে প্রিয়ত বা পথচারীর সমস্যা হইতে পারে। আর মোটর না থাকলে সে ফুটপাত দিয়ে চলবে, আর যদি মোটর থাকে ট্রোটিনেটে তাহলে রাস্তা দিয়ে চলতে হবে। ভাই de আমি আসি, trottinette. বিদায়, কাজে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, কাজে যাচ্ছি বলছি, বিদায় বলছি। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ভালো থাকেন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে ওকে ভাই। Je m'arrête. Oui. Réponse A. Non. Réponse B. আমি থামবো না? হ্যাঁ, হলুদ বাতি থামতে হবে। Le véhicule présente une défaillance critique lors du contrôle technique. Il peut encore circuler. Le jour du contrôle uniquement. Réponse A. Pendant 1 mois. Réponse B. Pendant 2 mois. Réponse C. কন্ট্রোল টেকনিক করার সময় আমার গাড়িতে সমস্যা ধরা পড়ছে, এখন কি আমি আরো গাড়ি চালাইতে পারবো কিনা? কতদিন? শুধু কন্ট্রোলের দিন নাকি 1 মাস নাকি 2 মাস? 2 মাস। কোনো কিছু সমস্যা থাকলে 2 মাস তার রিপারেশনের সময় দেয়। Une défaillance critique signifie un défaut grave représentant un danger immédiat pour la sécurité routière ou d'environnement.
Il va sans dire que dans ce cas, le délai pendant lequel le véhicule est autorisé à circuler est limité au jour du contrôle technique. En cas de défaillance majeure, pouvant compromettre la sécurité, nuire à l'environnement ou mettre en danger les autres usagers, mais sans conséquence immédiate, le propriétaire dispose de 2 mois কন্ট্রোল টেকনিক ছাড়া চলাই যাবে না, সেদিনই শুধু চলতে হবে যেদিনটা ডেট আছে। আর যদি দেখেও মাঝে বড় রকমের সমস্যা হয়ে থাকে তাহলে সে 2 মাস চালাইতে পারবে, 2 মাস সময় দিবে তাকে ই করার জন্য, মানে রিপারেশনের জন্য। তো যেহেতু তার বড় রকমেরই নাই, সমস্যা না, ঠিক আছে। এখন মনে করেন যে কৃতিক দিয়ে বুঝাইছে, মানে একটু একটু মানে কি বলে এটা, কৃতিক মানে ই করা, উপহাস করা, এইরকমের আর কি, মানে সামান্য সমস্যা হয়েছে তো শুধু সেদিনই চালাইতে পারবো, 2 মাস না, ঠিক আছে। আমি মানে তো কি মনে ভাই, করি এটা কি বুঝি নাই ভাই, এটাই হলো কেন? শুধু কন্ট্রোল টেকনিক ছাড়া চালানো যাবে না, শুধু সেদিনই চালাইতে পারবেন যেদিনকে কন্ট্রোল টেকনিক আছে। হ্যাঁ, আর যদি বড় রকমের সমস্যা থাকে আপনার 2 মাসের সময় দিব, কন্ট্রোল টেকনিকে লিখে দিব তোমার আরো 2 মাস সময় দিলাম, একটা স্টিকার লাগাই দিব, 2 মাস তুমি চালাইতে পারবা। চালাইতে বলতে বলতে 2 মাসের ভিতরে তুমি রিপারেশন করে আবার আমাদের কাছে নিয়ে আসবা, আমরা কন্ট্রোল টেকনিক করবো। না বুঝেন নাই, সমস্যা হলেও সাথে সাথে এটা রাখতে হবে না এখানে এটা বুঝেছি সামান্য সমস্যা হয়েছে, এর মানে তারা পুরাটাই দিয়ে দিব, দিলে পুরাটাই দিয়ে দিব, বুঝতে পারছেন? মানে কন্ট্রোল টেকনিক ওকে তোমার দিয়ে দিলাম, আপনি কাগজ নিয়ে চলে আসবেন। আর যদি বড় রকমের সমস্যা হয়ে থাকে তাইলে এরা 2 মাসের সময় দেয়, মানে রিপারেশনের জন্য, করো নয়তো বা না করো, বুঝতে পারছেন? বুঝেন না এখন? সামান্য সমস্যা Eine Undeviance Kritik, লক কন্ট্রোল টেকনিক মানে সামান্য সমস্যা। এখন যদি আপনি সামান্য সমস্যার জন্য কন্ট্রোল টেকনিক না করেন, আমরা কোনো সময় দিব না বাধ্যতামূলক। হ্যাঁ, করো নয়তো বা তুমি চলতে পারবা না এই আজকের পরে। আর যদি বড় রকমের সমস্যা থাকে তাহলে তো রিপারেশন করতে আমরা সময় লাগে না, সময়টা দিই। হ্যাঁ, তো 2 মাস লাগে না, গ্যারেজে গেলেই তো চেঞ্জ করে দিব, মোটর চেঞ্জ হইতে পারে, কোনো কিছু হইতে পারে, অর্ডার করবেন তখন আপনি 2 মাস অপেক্ষা করবেন, বুঝতে পারছেন? pour effectuer les réparations et représenter le véhicule pour une contre-visite. Il est utile de remplir un constat amiable. Si les dégâts sur le véhicule sont peu importants, oui, réponse A. Non, réponse B. S'il n'y a pas de dégâts apparents, oui, réponse C. Non, réponse D. Suite à un accident de la circulation, le véhicule peut être plus ou moins endommagé et dans ce cas, il apparaît souvent évident de rédiger un constat amiable. En effet, ce document permet de recueillir toutes les données nécessaires pour établir les responsabilités de chacun et faciliter une prise en charge des travaux de réparation par un assureur. Par contre, lorsqu'il n'y a pas de dégâts apparents, il peut être tentant de repartir de suite afin de ne pas gêner la circulation. Il est quand même conseillé de rédiger le constat, ceci afin d'obtenir avec certitude les coordonnées précises de l'autre conducteur impliqué. Autre avantage, le véhicule peut avoir subi des dégâts qui ne seront décelables que par le contrôle d'un expert, mandaté par un assureur, suite à la remise d'un constat amiable. Réponse A et C. Il est utile, মানে এটা দরকার, the wrong clear constat amiable, মানে constat amiable এর মধ্যে সামান্য কিছু হইলো দরকার, মানে কোনটা দরকার আর কি। মনে করি ইম্পর্টেন্ট কোনো সমস্যা হইলে, মনে করেন যে বড় রকমের কোনো ক্ষতি হয়েছে এইটা, হ্যাঁ অথবা না, আর সামান্য কিছু ক্ষতি হয়েছে এইটাও, হ্যাঁ সামান্য কিছু হইলো, একটা যে দাগও খেয়ে থাকে এইটাও লিখতে হবে, ঠিক আছে। আপাগন বা আপক্ত যেটাই হোক, দুটোটাই সব লিখতে হইব, যেটা যেটা ক্ষতি হয়েছে। ভাইয়া যারা আমরা ভাষা ভালো বুঝি না তারা মানে যদি ভালো করে লিখতে না পারে তা কে লিখে দিবে? না এটা তো জানি না কে লিখে দিব, না পরীক্ষার সময় তো আর লেখালেখি নাই, কনস্টা হইছে যে অ্যাক্সিডেন্ট হলে যে বই পূরণ করতে অ্যাক্সিডেন্টে যে ফর্ম পূরণ করে ওটা। এখন আমি বুঝি না, নিজে নিজে দুইজনে মিলে করতে হয় আর কি। যদি আপনি লেখাপড়া না জানেন বা বুঝেন না, তখন হয়তোবা আরেকটা তৃতীয় পক্ষ একটা নিতে হইব, বিশেষ করে আর কিছু করার নাই।
মনে কিন্তু করে সে যে কেউ লেখাপড়া বুঝে না বা হ্যাঁ কেউ ফ্রেঞ্চ পারে না, হ্যাঁ লেখাপড়া জানে না, সে যখন দলিল করতে যায় নোটারের ঘরে, হুম অবশ্যই কাউরে না কাউরে বিশ্বাস করে সিগনেচার দিতে হইব, হ্যাঁ কিন্তু বুঝলেন? দেন আমি ভাষা জানি না, ওই লোক বুঝতেছে যে আমি ভাষা বুঝি না, সে যদি আমার ফল্ট সব লিখে দেয় তখন কি করবে? আপনি আপনি তৃতীয় পক্ষ করবেন, ডাক দিবেন। আপনি তখন সিগনেচার করবেন না, না বোঝা পর্যন্ত। আপনি অন্য একটা আশেপাশে লোক থাকলে আপনার করবেন, আর নয়তো বা তো বেটাই তো লটারি লেগে গেছে। হুম তো হুম ভাষা না বুঝলে আপনি কেমনে পেয়ারমি করছেন, কোর্ট করছেন, এটা তো আপনার আগে ধরবো পুলিশে। তুই বুঝো না ভাষা, তাহলে তুমি লাইসেন্স করলা কেমনে ফ্রান্সের? কোর্ট পাইলা তুমি 40 মধ্যে 39। মজা করলাম। হ্যাঁ, যাই হোক, এটা হতেই পারে, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, তখন তৃতীয় পক্ষরে করবো, ডাক দিমু। এটা হচ্ছে অন্য, এটা আমাদের কোর্টের মধ্যে পড়ে না, তো তৃতীয় পক্ষরে ডাক দিমু আর কি। সেলিনা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, এটাই অনেক ইম্পর্টেন্ট, কারণ হ্যাঁ, গাড়ি কি এখন নষ্ট হয়েছে, চোখ চোখ আর কি আর করা, আর কিছু করার নাই, এটার কোনো গাড়ি কি সলিউশন নাই। নষ্ট হয়েছে এটা তো আমি বলতে পারবো না, বুঝছেন না? ওইটা তো আমি হ্যাঁ, লিখতে পারবো না, তখন আমি কি করবো? ওই যে আরেকজনটা ডাক দিবেন। আচ্ছা ইয়াকুব ভাই, আমার একটা কোশ্চেন ছিল। Écouter de la musique à un niveau হ্যাঁ ভাই, কি বললেন? বললাম একটা আমার প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হলো, যদি ধরেন এই যে এরকম অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, বা গাড়ির সাথে হুন্ডা বা হুন্ডার সাথে গাড়ি, তখন যদি যার ফল্ট উনি যদি চইলা যায় কনস্তা না কইরা, সেই ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, সে যে কনস্টা করে না যায়, আপনি একটা গাড়ির ছবি তুলে রাখবেন বা নাম্বার প্লেট করে রাখবেন। হ্যাঁ, তারপরে ওই ওইটা যে নিয়ে কি আমি কোর্টে যাইতে পারবো বা পরে যে থানায় থানার যাইতে পারবো? থানার মধ্যে করবেন, কেস করতে হইব, ওই চলে ও গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক এইটারে আছে ভাই। বলে ফৌজদলত, পুলিশের কাছে যায় করতে হবে ফৌজদলত। তখন মনে করেন যে পুলিশে আপনার করবো, আর পুলিশে যে এই দেশে আপনার একমাত্র আহত হইলে পুলিশ আইবো, আহত না হইলে হুম পুলিশ আইবো না। তো আচ্ছা যাই বলতে হইব আমি দেখ আহত হইছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওই চলে গেছে, হুম তো এটা যে কেস করতে হবে থানাতে। স্যার, এই ইয়াকুব sonore ভাই, très élevé perturbe. হ্যাঁ ভাইয়া, এই সেম কাহিনীটা আমার সাথে হয়েছে, কারণ যে কেস বুঝছেন, করতে কয়েকদিন হইব, আগে। আর এই দেশে পুলিশে তো সিরিয়াস কিছু নেয় না, বাঙালি গো কিছু হইলে, এটা তো জানেনি। আমি ওই সীমাতে গেছি, সীমাতে যাইয়া পরে উকিল ধরছি, উকিলে ওটা কমিশনারে পাঠাইছে আমার কেস। আপনি কি ছবি হ্যাঁ, তুলছিলেন? দেখবেন। হ্যাঁ, আমার ওই গাড়ির ছবি তোলা আছে, একটা মেয়ে আমার ছবি তুলে দিছিল আর কি, যে গাড়িটা চলে গেছে। সে তো ভালো। আচ্ছা, তো খুব ভালো করে দেখেন তাহলে কি হয়, আসলে ভাই কেস এই করতে যে হয় আর কি। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু কেউ ছবি তোলার মতো de la মানসিক vigilance. পর্যায়ে থাকে না। না, হুম, গেছে গা, আমার একবার এমন হয়েছে, গেছে গা না, এই ওই ছবি তুলনার আগে গেছে গা। হ্যাঁ, না মোবাইল আমার তো নাম্বার দিয়ে আমি তো গেছে। আমি তো আমরা যে মাটিতে পড়ে গেছি গা, মাটিতে পড়ে যাওয়ার পরে আমার তো জ্ঞান ছিল না, পরে 5 মিনিট পরে আমার জ্ঞান আসছে, ওই যখন গাড়ি আমার অ্যাক্সিডেন্ট করে চলার সময় ও গাড়ি থামাইছিল, মানে সাইকেলের রাস্তায় ও চলে আসছে, আমি ছিলাম ওর পিছনে, তো ও যখন ডাইন দিক থেকে গাড়ি ঘুরাইছে আমার হুন্ডারে হুন্ডারে মাইরা, আমি ছিলাম ওর ডাইনে, ও ছিল আমার বামে, তো বাম দিক থেকে আমার ডাইনে আইসা আমার মাইরা, মানে আমার হুন্ডা ফালাই দিয়া ও ওই সাইকেলের রাস্তায়, সাইকেলিস্ট রাস্তায় ছিল, তখন ও দেরি করে নাই, আমার পিছনে যে মহিলা ছিল, ওই মহিলায় ওই গাড়ির নাম্বার প্লেটের ছবি উঠে রাখছে, যখন আমার জ্ঞান ফিরছে তখন ওই মহিলা আমার ছবিটা দিছে, এবং ছবিটা এই পম্পিয়ার কাছে দিছে, পম্পি আবার ওই গাড়ির নাম্বার ওই পুলিশের কাছে দিছে। এই হলো এই ইয়াকুব ভাই কাহিনী, বুঝছেন? ও এখন আমি দাদা, উকিলের বিশাল কাছে ব্যাপার। গেছি। আপনি হ্যাঁ, আপনি এটা উকিলের কাছে, ছাড়বেন না, এটা এই না না, আদালত আমি পর্যন্ত নিবেন। উকিলের কাছে গেছি, উকিলে বলছে যদি পুলিশ কমিশনারিয়ায় ওরে ডাকবো, আমারও ডাকবো, তখন আমরা দুইজনের কনভোকেশন করব, কনভোকে কইরা ইন্টারভিউ নিব, যদি ও না আসে তাহলে আমার ওর বিরুদ্ধে ইয়া করব, ট্রাইব্যুনাল করব আর কি, উকিল দিয়ে। রাইট, রাইট, রাইট। আচ্ছা শয়তান। ভাই আপনার কথা বলেন, আপনার যখন হয়েছিল তখন কি করছেন? আমারটা আপনারটা বলেন গেছে গা, স্যার। আমি আর কি করবো, আমারটা কিছু করিনি, পরে আপনার আমারটা তো গেছে। আপনার যে পুরো মানে গাড়ি ক্ষতিটা পুরো হয়েছে গাড়ি মোবাইল করলাম। ও আচ্ছা আচ্ছা, তাই তো আপনার লস হইলো না? লস হয়েছে, আর পুলিশের কাছে দৌড়াইবেন, করবেন, এইটা ওইটা বিভিন্ন রকমের কাহিনী করব, তো এর চেয়ে ভালো মনে করেন যে করিনি আর কি। যাই হোক, এটা ইন্স্যুরেন্সে Oui. পে করে নাই? Réponse ইন্স্যুরেন্সে A. পে করে নাই? Non. Réponse B.
মানে খুব জোরে গান চালায় গাড়ি চালাইলে আমার কি গাড়ির প্যাক চলবে, মানে আমার দৃষ্টিশক্তি কি অন্যদিকে চলে যেতে পারে কিনা? ওই Oui. হ্যাঁ, নর্মাল লজিকের কথা, ঠিক না? Conduire est une activité. Avant de monter dans la voiture, il faut vérifier l'espace libre. À l'avant, oui, réponse A. Non, réponse B. À l'arrière, oui, réponse C. Non, réponse D. গাড়িতে ওঠার আগে আমি কি দেখবো আমার গাড়ির সামনে পিছনে জায়গা আছে কিনা, হ্যাঁ অথবা না? হ্যাঁ, অবশ্যই দেখতে হবে, এটা লজিক্যাল দেখতে প্রশ্ন। Ouais. হ্যাঁ, এবং On n'a plus গাড়ির সামনে পিছনে দেখবো কতটুকু লাগে, কারণ পার্কিং করার সময় তো টিপার মধ্যে করলাম, পরে কি লাগে দেখবো কিনা সামনে পিছনে দেখে পরে। আর প্রতিবার যখন আমরা গাড়ি চালানোর আগে আমরা হাওয়া চেক করব, গাড়ি ঠিক আছে কিনা দেখবো, সবকিছু চেক করে পরে মনে করেন যে এই করতে হইব। observer l'environnement. Le danger annoncé est situé à 50 mètres, réponse A, 100 mètres, réponse B, 150 mètres, réponse C. বিপজ্জনক সাইনবোর্ড কত মিটার আগে দেয় গ্রামের মধ্যে? 100 মিটার না? 150। 150 হ্যাঁ। 150 গতকালকের আগের দিন না কইলাম, যাই হোক 150 গ্রামের মধ্যে একটা সাইকেল বা মানুষকে পার হইতে হয় কত মিটার? 50, 150 আর কি, সবকিছু গ্রামের মধ্যে 150 হবে। ওকে, Okay. Les panneaux de danger, à l'exception de celui qui annonce que la circulation est à double sens, sont কিন্তু আমি implantés কিন্তু en আগে signalisation. বলছিলাম যে এই যে সাইনবোর্ডটা এটা কিন্তু আপাক্ষিত পানো শুরু হয়, মনে আছে আপনাদের? ওই যে ডাবল লাইন শুরু হয় না, এইটা আপাক্ষিত পানো, নয়তোবা সকল ডেঞ্জারাস সাইন 150 মিটার। ওকে, Signalisation avancée, c'est-à-dire avant le début de la zone à signaler. En agglomération, la distance d'implantation est d'environ 50 mètres. Or, নোট করে রাখেন, শহরে 50, গ্রামে 150। আগ্লোমেরাসিও মানে হচ্ছে শহর, আগ্লোমেরাসিও মানে গ্রাম। আপনি কিন্তু প্রশ্ন কিন্তু আমি করবো, পরে মনে রাখতে হবে। সরি, আমি মনে করছি আর কি। ও, বেশি লোক কাছাকাছি। ওকে, আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। তো আমরা অনেক কিছুই শেখার চেষ্টা করছি, তো বাকিটা আবার আগামীকালকে শিখবো। তো যেগুলো শিখছি আমরা মনে রাখার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? কালকে কি এইখানে ক্লাস শুরু হবে ক্লাস? হ্যাঁ, কালকে 4টা থেকে শুরু হবে। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ওকে, ভাই, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কি কি লিংক হোয়াটসঅ্যাপে না? না, হোয়াটসঅ্যাপে আমরা লিংক দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যান। ইয়াকুব ভাই, হ্যাঁ ভাইয়া, আপনার অফিস কটা বন্ধ খোলা আছে? হ্যাঁ ভাইয়া কি বললেন? কটা বন্ধ খোলা আছে আপনার অফিস? 7টা পর্যন্ত খোলা। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তারপরে 8টা পর্যন্ত অনেক সময় থাকি, যদি আসেন তাহলে ফোন দিয়ে আসেন, সমস্যা নাই। ওকে, না আমারে ফোন দিচ্ছে, দেখি যাইতাম না যাইতাম আমি কইছি যখন যাইতাম হুম